আমার একটু দাঁড়া মানে আস্তে কথা বলে, যে ভাইরা দাঁড়ায় আছে ওনাদেরকে সুযোগ করে দেন, আর না হলে পেছনটা খুলে দেন যদি জায়গা না হয়। ওপারে অনেক গ্যারেজ করছেন আবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটু কি পারবেন প্লিজ মেহরবানি করে সবাই সামনে একটু এগোতে, যদি পারেন একটু এগোতে আগান, একটু আগান, দাঁড়ান না সবাই, দাঁড়ান একটু কষ্ট করে দাঁড়ান, একটু দাঁড়ান না। কোরআনের ময়দানে কিছু আদব আছে, এটা তো ঠিক করতে হবে যতটুকু পারেন। এত শীত, ঘেসে ঘেসে দাঁড়ালে আরো আরাম, বসলে আরো বেশি আরাম। ঘেসে ঘেসে বসেন, গরম লাগবে, বসলে বসেন, বসেন, আর কেউ দাঁড়ায় থাকবেন না, বসেন। জামা কাপড় একদিন ধুলোবালি লাগলে কিচ্ছু দেওয়া আসে না, কিচ্ছু হবে না, ঠিক না? বসেন, কেউ দাঁড়ায় থাকবেন না, বসেন বসেন, সবাই বসেন। এই যে ফাঁকা আছে পেছনে কেউ দাঁড়াবেন না, আর বেশি ঠান্ডা লাগলে বাড়ি চলে যান, যে ঘুমান, আমি আর মাইক ম্যান থাকবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা وصلى على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأسمياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاوم وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيام واتخذ الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এগুলোর কি আওয়াজ নাই? এই যেগুলো এরকম হচ্ছে কেন সাউন্ড? এটা সাউন্ড নাই তো, এটা সাউন্ড নাই।
তাই শুনতে পান আপনারা? এটা সাউন্ড নাই কিন্তু, তুমি দেখো তো। কেন এরকম হচ্ছে বলো? তুমি কি কারেকশন করো, সমস্যা নেই। দরুদ শরীফ পড়ো সবাই, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হ্যাঁ, সবাই দরুদ শরীফ পড়ো। এটা সরো না, এদিকে একটু চাপো চাপো, ওইদিকে সরো তো, এটা ধরো না, চাপো তো ভাইয়া। দরুদ শরীফ পড়ে যাও, এটা আরো সামনে দাও, এটা আরো সামনে দাও দেখে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرزقنا الفراد دين أشبه هداك مرزقنا الفراد دين أشبه هداك থেকো প্রভুরে জীবনে হয়েছে রসাকি খুশবে রহিদাতি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। নামে বহলাবাড়ি বক্তিয়া মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকে তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান, নাম ঠিক আছে তো? মাশাআল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র অঞ্চলের পরিচিত মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস, আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আয়োজক, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ঠিক করে কহেন যে কেমন আছেন? সবাই ঠিকঠাক আছেন তো? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চাঁপাইনবাবগঞ্জ আমার প্রিয় একটি জেলা এবং বাংলাদেশে এবছরও যে সমস্ত জেলায় সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছি, চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবচেয়ে আমিও বেশি করেছি আলহামদুলিল্লাহ। তার মানে কি, এই এলাকার চাঁপাইনবাবগঞ্জের আমবাগানের সাথে আমার কিন্তু আর্থিক সম্পর্ক নাই, সম্পর্ক আপনার মতো ইমানদার মানুষের সাথে। জমিনটা কোরআনের জমিন, চাঁপাইয়ের মাটি হচ্ছে কোরআনের মাটি, চাঁপাইয়ের মাটি হচ্ছে ইমানদারদের রক্তে সিঞ্চিত মাটি, ঠিক না? বাংলাদেশে যে কোনো ইস্যু তৈরি হয়, যেখানে কোরআন এবং সুন্নাহের প্রশ্ন ওঠে, সর্বপ্রথম যে অঞ্চলের যে জেলার মানুষ ঝাঁপিয়ে পড়ে কোরআনের ময়দানে, তারা হচ্ছে চাঁপাইয়ের মানুষ। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আমিও ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। তার জন্য ঘুমায় না, ধরে বলেন কার জন্য? আরো জোরে আল্লাহর জন্য। আল্লাহ আমাদের এই ভালোবাসাকে নাজাতের ওসিলা বানায়। আমিনদারও কি ঠান্ডা লাগতেছে নাকি? হ্যাঁ, ঠান্ডা গায়ে লাগতেছে, জিহ্বায় তো লাগতেছে না। জিহ্বায় ঠান্ডা লাগে না, তাহলে জিহ্বার উপরও তো সোয়েটার লাগাইছে। জোরে কোন আমিন। মহিলা প্যান্ডেল আছে না, বাবনেরা হচ্ছে, যারা এই কনকনে শীতকে অপেক্ষা করে এই কোরআনের ময়দানে কোরআনের মঞ্চে এসেছেন, আল্লাহর কসম করে বলি
আমাকে দেখার জন্য না, আমাকে ভালোবেসে না, একমাত্র কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে ময়দানে এসেছেন। ঠিক না? আরশ আজিমের মালিক, জমিনের মালিক, এই কোরআনের ময়দানে যে পাখিগুলো বসে আছে, মহিলা প্যান্ডালে মা বোনেরা যারা বসে আছে, এই কনকনে শীতের রাত্রে যারা এসেছে, আপনি সবাইকে মাফ করে দেন। যারা আপনারা এসেছেন এমনি এমনি আসেন নাই ভাই, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের বাগানে, কোরআনের সংসদে নমিনেশন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছেন। ঠিক না? মেলাতে অনেকে ঘোরাফেরা করতেছে, বাড়িতে শুয়ে শুয়ে কম্বলের নিচে কুচিয়া মুরগির মতো দুইটা পা ঢুকে দিয়া দুইটা বল্টু কানের মধ্যে লাগে অনেকে মমতাজের গানও শুনতেছে। কথা করলে কেন? কোনো কারণ নাই। মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একদিন দুই দিন হয়, তারপরে অনেক মানুষ আসতে ভয় পায় যে যাবো কি যাবো না, হেজিটেশনে ভোগে। আর কিছু লোক আছে এখানে আসে না, কিন্তু চায়ের দোকানে বসে বসে গল্প মারতেছে, মারা যাও, জমাইতে পারবা না। কথা কম না কেন? তো কোরআনের ময়দানে যারা কোরআনকে ভালোবেসে আল্লাহর এই জমিনে এসেছে, কোরআনের বাগানে এসেছে, আম বাগানের মধ্যে এসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমিন। আল্লাহ আপনাদেরকে একটা একটা করে বেছে বেছে নির্বাচিত করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। খুশি না বাজার? সবাই খুশি তো? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্যারে আকাশ বাতাস কম্পন করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। মাশাআল্লাহ। শুরুতে সালাম দিয়েছি, সালামের জবাবটা অনেকে সুন্দর করে দেননি। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। আলামতটা কি? আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও বেছে বেছে হবে। চেয়ারম্যান সাহেবকে দেখলে অনেকে 5G গতিতে সালাম দেয়। কথা বলেন না কেন? আর এমপি সাহেবকে যদি দেখছে তাহলে তো কথাই নাই, তার যতক্ষণ না তাকাইছে মুখ থেকে সালাম বাইর হইতেই আছে। কথা বলেন না কেন? হুজুর দেখলে সালাম দেয়, ইমাম দেখলে সালাম দেয়, এমপি সাহেবকে দেখলে সালাম দেয়, চেয়ারম্যান মেম্বারকে দেখলে সালাম দেয়, জীবনে কোনো রিক্সাওয়ালা পকেট মিসকিনকে সালাম দেয়। কারণ কি? আগে টাকা ছিল না, এখন যেটা পয়সা হয়েছে, টাকার গরমে মানুষকে মানুষই মনে করে না। আছে না নাই? অহংকার করবেন না। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ধনী গরিব বানানকে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করবেন, নিজেও মূল্যায়িত হবেন। সালাম বেশি বেশি দিবেন, ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? সুন্দর করে জবাবটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, বিনা চার্জে এই 23,040 বার চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? হৃদপিণ্ড আল্লাহ তাআলা আপনাকে একটা দিয়েছেন, এই হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে। লাশ, ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, এর মধ্যে আবার শীতগঞ্জের চমচম খাইসে ঢুকাই দিচ্ছে। হজম কেমনে হয় জানেন না ভাই? আগে আল্লাহরে চিনে নেন, তারপরে তার ছেড়ে ঢুকে। আল্লাহ তাআলা আপনার পেটটার মধ্যে প্রতিদিন 2 লিটার থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটা অটোমেটিক হজমে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ প্রতিদিন 1.4 কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে, যেটার বর্তমান বাজার মূল্য প্রতিদিন 24,000 টাকা হসপিটালের তথ্য অনুযায়ী। তার মানে প্রতি মাসে আল্লাহর কাছ থেকে আপনি শুধু ফ্রি অক্সিজেন নিচ্ছেন 7,20,000 টাকা। হিসাব করে দেখলাম একজন মানুষ যদি 60 বছর হায়াত পায়, আল্লাহর কাছ থেকে কি পরিমাণ ফ্রি অক্সিজেন নিয়েছে হিসাব করে পাইলাম 54 কোটি টাকা। আল্লাহু আকবার বলেন না? এবার আপনারা বলেন, এই জমিনের মালিক কে? খাওয়াচ্ছেন কে? পড়াচ্ছেন কে? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া পানি ব্যবহার করে, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর দেওয়া খাদ্য ব্যবহার করে এই জমিনে কোনো মানুষ কোনো মানুষের গোলামি চমচমি করতে পারে না। ঠিক না? গোলামি দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহ। ঢাকা থেকে এই পর্যন্ত আসা এই ঠান্ডার মধ্যে বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প বা সুতের গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে।
আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, এই কনকনে শীতের রাত্রে যারা আরামের ঘুমকে হারাম করে এই আম বাগানের মধ্যে, জান্নাতি বাগানের মধ্যে, কোরআনের ময়দানে বসে আছে, এই মানুষগুলো মূলত কি করে, কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য, আপনার নবীর সুন্নাহের কথা শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে, আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে বর্জন করে আল্লাহ বসে আছে। আল্লাহ তখন বলেন, ও বান্দা, ও ফেরেশতারা, এই মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, কখনো আপনারা দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ তখন বলেন, ফেরেশতা, এই মানুষগুলো মূলত কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা নেই, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, এই কনকনে শীতের রাত্রে যারা বসে বসে আমার কোরআনের কথা শুনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? লাভ যদি হয়ে থাকে, শেষ পর্যন্ত 1-1.5 ঘন্টা যে তাফসীর হবে, কে কে আল্লাহকে ভালোবেসে ময়দানে থাকতে পারবেন? হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সূরা আসর তেলাওয়াত করেছি, আসরের তাফসীর অনেকে করেছেন, অনেকে শুনেছেন। ডিফারেন্ট কিছু কথা আসবে ইনশাআল্লাহ তাআলা, সমসাময়িক বিষয়গুলো। এই জামানাটা চলতেছে বড় আক্রমণাত্মক একটা জামানা। জামানার কোনো দোষ নেই, সময়ের কোনো দোষ নাই, দোষ হচ্ছে মানুষের। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সূরাটি, এই সাইডে কোনো কথা বলা যাবে না বাবা, সব বন্ধ করো, 1-1.5 ঘন্টা এখন কোনো কথা বলবো না। তাফসীর হবে, সবাই মনোযোগ দিয়ে আমলের নিয়তে আমরা শুনবো এবং বলবো। আল্লাহ কবুল করুন। আসর শব্দের অর্থটা কি? আসর শব্দের অর্থ হচ্ছে সময়। আরেকটা মত হচ্ছে তাফসীরে ফাতহুল মুজিদের মতে আসর শব্দের অর্থ হচ্ছে দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মধ্যবর্তী সময়। আরেকটা অর্থ বলা হচ্ছে, তাফসীর কারকরা বলছেন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। আরেকটি মত হচ্ছে যে পুরো সময়টা না, বরং শুধু আসরের অর্থ। আল্লাহু আকবার বলেন। তা আল্লাহ তাআলা সময়টাকে পছন্দ করে বলছেন, বল আসর, সময়ের শপথ। কেন? মানুষের জীবনটা ততদিন মূল্যবান থাকে যতদিন আল্লাহ তাআলা তার হায়াত নামক সময়টা তাকে দিয়ে থাকে। আল্লাহ যেদিন আপনার হায়াত নামক সময়টাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন, ছিনিয়ে নেবেন আপনার কাছ থেকে, আপনার রূহ নামক পাখিটাকে যখন বডি থেকে আলাদা করে দেবেন, সেদিন আপনার থেকে আর কোনো কাজ করার সম্ভাবনা, আপনার থেকে কোনো কাজ করার সক্ষমতা কোনোটাই থাকবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন সময়ের শপথ, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কোন মানুষগুলো ক্ষতির মধ্যে নাই? ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হচ্ছে যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমানটাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া, সমস্ত আসমানি কিতাবগুলোকে মেনে নেওয়া, ফেরেশতাদেরকে মেনে নেওয়া, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকার করা, জবানে স্বীকার করা, কার্যক্ষেত্রে বাস্তবায়িত করা, এই ঈমান যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বরে এই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। বলুন আল্লাহু আকবার। আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ প্রত্যেকের ঈমানটাকে কবুল করুন, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, সূরাটা যখন নাযিল হইল, মুসাইলামাতুল কাযযাব ওই মসজিদ নববীর পাশে, মদিনার বুকে, সৌদি আরবের বুকে, হিজাজের বুকে নিজের নবী বলে দাবি করেছিল। বাংলার জমিনেও কিন্তু কাদিয়ানি কিছু লোক আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তারা শেষ নবী মানে ওই ভারতের গুজরাটের গোলাম আহমদ কাদিয়ানিকে। ঠিক কিনা? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ নবী না মানে, তার ঈমান থাকবে না, সে পাক্কা কাফের হয়ে যাবে। ঠিক কিনা?
মুসাইলামাতুল কাযযাব তখন জীবিত, আল্লাহ নবীও জীবিত। যখন সূরাটা নাযিল হয়েছে নিজেকে নবী দাবি করতো কে? মুসাইলামাতুল কাযযাব। খুব মনোযোগ দেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান আনে নাই, তিনি কাফের। আল্লাহ নবীর কাছে বসা ছিলেন, নবীজির কাছে যখন সূরা আসরটা নাযিল হলো তিনি শুনে এই সূরা আসরটা মুখস্থ করে ফেলেছেন অমুসলিম হওয়ার পর। আল্লাহু আকবার। তিনি তখনও কাফের। পরের দিন মুসাইলামাতুল কাযযাবের কাছে গেছে কাফের আমর ইবনুল আস। যাওয়ার পরে মুসাইলামাতুল কাযযাব আমর ইবনুল আসকে বলল, আমর ইবনুল আস, শুনলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদের উপরে নাকি একটা সূরা নাযিল হয়েছে, জানো নাকি এটা কোন সূরা? আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আসর। এই সূরাটি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে, আমি নিজেই শুনেছি এবং সূরাটা আমি মুখস্থ করেছি। কয়েকটা শোনাবো নাকি? হ্যাঁ, আমি শোনাতে পারবো। কই বলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। আমর ইবনুল আস যখন বললেন এই সূরাটা নাযিল হয়েছে মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাইলামাতুল কাযযাব নিজের নবী দাবি করত। এবার আমর ইবনুল আস বলল, আবু বকর যার উপরে ঈমান এনেছে সেই শেষ নবীর উপরে তো মাঝে মাঝে সূরা নাযিল হয়, আয়াত নাযিল হয়। তুমি যে নিজের নবী দাবি করছো, কোনদিন তো শুনলাম না তোমার উপরে কোনো আয়াত নাযিল হয়, সূরা নাযিল হয়। মুসাইলামাতুল কাযযাব তখন এবার কথা ঘুরায় ফেললো আর বলল, মুহাম্মদের উপরে শুধু সূরা নাযিল হয় না, আমার উপরে গোপনে গোপনে সূরা নাযিল হয়, কিন্তু আমি মানুষের সামনে প্রকাশ করি না। টাটকা বাটপার। কথা বলেন ঠিক না? মারামারি যখন লাগে এলাকায় দেখবেন কিছু লোকের ক্ষমতা আছে আর কিছু লোকের ক্ষমতা নাই। সর্বশেষ অস্ত্র কি? তোরা আমি খেলাবো। কথা বলেন না কেন? যখন মারামারিতে পারতেছে না বা তর্কে পারতেছে না, কিছু লোক চায়ের দোকানে যে ভোট গেল, ভোট সংসদে কি আলোচনা হয়? চায়ের দোকানগুলো হচ্ছে সংসদের চাইতে বড় সংসদ। কথা বলেন না কেন? এমপি বাড়ির খবর অনেকে জানে না, কিন্তু চায়ের দোকানে মাশাআল্লাহ একজন বিপদ কমিটির সভাপতি বসে মাঝখানে, আছে না? কথাই পারবেন না, চাপার জোর। আর মিথ্যা কথা এমন ভাবে বলে, গুছায় মিথ্যা কথাগুলোকে বলে যেন মিথ্যা কথার উপর পিএইচডি করছে। কথা বলেন ঠিক না? আমর ইবনুল আস বলতেছে, কি রে মুসাইলামাতুল কাযযাব, তুই যে নবী দাবি করিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত সূরা নাযিল হয়, তোর উপরে দেখি কোনো সূরা নাযিল হয় না। কে কইছে? আমার উপরে চোখে চোখে সূরা নাযিল হয়, মানুষের সামনে আমি কই না। ওরে বদমাশ, ভণ্ডের দল, ঠিক না? আমর ইবনুল আস বলতেছে, আচ্ছা একটা সূরা আমার শোনা না, তুই যে নিজের নবী দাবি করতেছিস, চিন্তা করেন কত বড় বদমাশ। কইতেছে, গত রাতে আমার উপরে একটা সূরা নাযিল হয়েছে। একটু বলেন শুনি, কি সূরা নাযিল হয়েছে? বানায় লাইছে কি? ইয়া আমরা ফাইনামা উযুনানা আনজালাহু উযুনানা ওয়া সাদরা সাদরা। নাউযুবিল্লাহ বলেন না। সূরার অর্থ কি? হে বিড়াল, হে খরগোশ, তোর কানগুলো বড়, তোর মুখটা ছোট, তোর লেঞ্জা বড়, তোর পা বড়, এটা বলে সূরা। নাউযুবিল্লাহ বলেন না। ওটার অর্থ কি আর এটার অর্থ কি? দেখেন, আমর ইবনুল আস তখন মুমিন হন নাই, তখন ইসলাম কবুল করেন নাই। এই কথা শোনার পরে বলতেছে কি ওই মুসাইলামাতুল কাযযাবকে, ও মুসাইলামাতুল কাযযাব, আমি ঈমান আনি নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে সূরা নাযিল হয়েছে সেই সূরার অর্থ আর তোর বানানো সূরার অর্থ আমি বুঝে গেছি। আল্লাহর কসম, তুই মিথ্যা নবী, তুই মিথ্যা নবী, তুই কখনো সত্য নবী হতে পারিস না। আল্লাহু আকবার। যারা নবীকে নবী হিসাবে মানতে পারে না তারা কাফের, ডিরেক্ট কি? তারা কাফের। তারা কি? কাদিয়ানী যারা বাংলাদেশে আছে এরাও কি? যেখান থেকে কথাটা বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এক নম্বর তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। এবার আসুন, এই জামানার মধ্যে আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি। মদখোর সেই মানুষটা বলে আমি ঈমানদার, নামাজ পড়ে না সেও বলে আমি ঈমানদার, এলাকার মধ্যে সবচেয়ে বড় সুদখোর যেটা এটাও দাবি করে আমি ঈমানদার। সরি, এই এলাকাতে একটাও সুদখোর নাই, আসেনি? হুজুর কবুতরের ডিমও ছাড়ে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত বাইর হবে যে উম্মতগুলো ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, যে উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে, জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, যে উম্মতগুলো মদ পানকে হালাল মনে করবে, যে উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে, এই জামানা হচ্ছে সেই জামানা যেই জামানায় মানুষ হারাম কাজ করে আবার সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে আল্লাহরে বুঝ দেয়, আল্লাহ সুদ খাইছি, তা কি হয়েছে, নামাজ তো পড়তেছি, নামাজটাকে ঢালের মতো ব্যবহার করছে, ঠিক কেনা? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে চাঁপাইনবাবগঞ্জ কেন, রাজশাহী কেন, গোটা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর বুকে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, কিন্তু মসজিদের মধ্যে পূর্ণাঙ্গ মুমিন থাকবে না, ম্যাক্সিমাম থাকবে বেঈমান বেঈমান বেঈমান। এই জামানাটা আমার কাছে মনে হয় সেই জামানা, ঠিক না? সামনের কাতারে নামাজ পড়ে সুদ খায়, সামনের কাতারে নামাজ পড়ে বউকে পর্দা করায় না, সামনের কাতারে নামাজ পড়ে বোনের হক নষ্ট করে, পৈতৃক ভিটা বোনকে এখনো বুঝে দিল না, ভাইয়ের যে সম্পদ বা আম বাগান রেখে গিয়েছিল 20 বিঘা, ভাইরা ভাগ বাটোয়ারা করে নিছে, কিন্তু 3 বোন ছিল, ওই 3 বোনকে এখনো একটা সম্পদ বোঝা দেয় নাই। হাজী শাহ বাবা প্রতি বছর উমরাও করছে, হজ্জেও যাচ্ছে, রমজান মাসে ইতিকাফও করছে, সকালবেলা ঈদের দিন বকরের নিচে যায়, নামাজ নেই গায়ে, সামনের কাতারে নামাজ পড়ছে, সবে কাতারের নামাজ পড়ে, সবে বরাতের নামাজ পড়ে, কিন্তু বান্দার হকগুলো ঠিক মতো আদায় করছে না, কোরআনের হক আদায় করছে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করছে না, মুখে দাবি করছে আমি ইমানদার, আল্লাহর কসম পূর্ণাঙ্গ ইমানদার তারা কখনোই হতে পারে না, ঠিক কিনা? নিজেকে ইমানদার দাবি করলে 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা কিছু নাযিল করেছেন সবগুলোই কিন্তু আপনারা মানতে হবে, একটা মানবেন একটা মানবেন না তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বলুন আল্লাহু আকবার। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। কোরআনুল কারীমে একটা আয়াত কোন মানুষ যদি এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা এভাবে নাযিল না করলেও পারতেন, আল্লাহ কেন এই আয়াতটা নাযিল করলেন, যদি এরকম ইশকাল করে, অভিযোগ করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া থেকে সে বিদায় নেবে, কাফের বেঈমান হয়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন কি ফাসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, খেয়াল করেন, ওযু যখন ভাঙা যাচ্ছে তোমার উপরে 4টা অঙ্গ ধৌত করা ফরজ। কয়টা? মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কোণায় পর্যন্ত ধৌত করা, মাথা মাথায় করা, 2 পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা, এটা ফরজ। এখন কোন মুসলমান যদি এই আয়াতের ব্যাপারে এরকম সন্দেহ করে যে আল্লাহ এটা ফরজ করলো কেন, বায়ু যদি নিঃসরণ হয় লজ্জাস্থান দিয়ে, তাহলে লজ্জাস্থান না ধুয়ে কেন হাতের অঙ্গ, মুখের অঙ্গ, পায়ের অঙ্গ ধুতে বললেন, এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহকে অভিযোগ করার সঙ্গে সঙ্গে ঈমান থেকে সে খারেজ হয়ে যাবে, ঠিক কিনা? এই বাংলার জমির তসলিমা নাসরিনের কিছু মুরিদ আছে না নাই? আল্লাহ বলল ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি তোমার সামর্থ্য থাকে 2, 3, 4 বিয়ে তুমি করতে পারো, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি সামর্থ্যবান না হও একটার উপরে ক্ষান্ত থাকো। কিন্তু এই জমিনে কেউ যদি এই কথা বলে, কোনো মেয়ে যে আল্লাহ ছেলেদেরকে 4টা বিয়ে করার অনুমতি দিল, মেয়েদেরকে কেন আল্লাহ তাআলা 4টা বিয়ের অনুমতি দিল না, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বিরুদ্ধে তার অবস্থান হয়ে যাবে, ঠিক না? কত ধরনের ষড়যন্ত্র এই দেশটার মধ্যে হচ্ছে, একটার পর একটা ইস্যু তৈরি হয়। দেখেন, রাজনৈতিক কোন ইস্যু নিয়ে কথা বলছি না, ইমানের ইস্যু যখন হবে, সারা পৃথিবীর মুসলমান, সারা চাপায়ের মুসলমান প্রত্যেকটা ঘরে ঘরে আওয়াজ উঠবে, ঠিক কেন মুসলমান? আজকে শুরু হয়েছে ট্রান্সজেন্ডারের একটা ইস্যু, বুঝেন না মনে হয় এই বিষয়টা? ট্রান্সজেন্ডার কি বুঝেন? আপনি তো ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, কিন্তু অনেকে হদিসও নাই যে এটা কি। পশ্চিমা বিশ্বের এরা বলেছিল কোন ছেলে যদি ছেলে হয়ে জন্ম নেয়, বুঝেন, সার্জারি করে সে যদি মেয়ের মতো ব্রেস্ট, মেয়ের মতো লজ্জাস্থান, মেয়ের মতো কোনো কিছু যদি করতে চায় সে করতে পারে, এটা তার মৌলিক অধিকার। অথচ ইসলাম বলছে এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহু আকবার বলেন না? এই ট্রান্সজেন্ডার ইস্যু বাংলার জমিনে আজকে ঢাকা সিটি বলেন, চট্টগ্রাম সিটির মধ্যে বলেন, শত শত এই আকীদা
করছে, পোষণ করছে, যুবক যুবতী বের হয়ে গেছে। যারা ছেলে ছিল, ছেলে থেকে সার্জারি করে লজ্জাস্থান ফেলে দিয়েছে, মেয়ের মতো লজ্জাস্থান করেছে, মেয়ের মতো লজ্জাস্থান করে, মেয়েদের মতো বোরকা পরে, হিজাব করে, মেয়েদের গ্রুপে অ্যাড হয়ে এই সমস্ত নষ্টামি তারা মেয়েদের সমাজের মধ্যে করছে। পারতপক্ষে এরা পুরুষ, কিন্তু ভাব নিচ্ছে নারীর মতো। চাঁপাইনবাবগঞ্জ শহরে দু একজন দেখতে পাবেন যে সমস্ত মানুষগুলো আসলে চলাফেরা নারীদের মতো, কিন্তু ভাব ভঙ্গিমা পোশাক আশাকে ছেলেদের মতো। কথা বলেন ঠিক কিনা? পেছন থেকে দেখার কায়দা নাই যে এটা ছেলে নামে ট্রান্সজেন্ডার ইস্যু। ইসলাম বলছে কেউ যদি ছেলে হয় সে ছেলে, কেউ যদি মেয়ে হয় সে মেয়ে। তবে হ্যাঁ, যদি কেউ হিজড়া হয় তার হুকুম কি? হিজড়াও এটা বানিয়েছেন কে? আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আলী, কোন ছেলে এবং মেয়ে যদি ছেলে এবং মেয়ের মধ্যে না হয়ে যদি সে খুনসা বা হিজড়া হয় তার হুকুমটা কি? এই প্রশ্নের জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কি, শোনো শোনো, কোন ছেলে কোন মেয়ে যদি নিজেকে হিজড়া মনে করে, ইসলাম তার উপরে বিধান বর্তায় এভাবে, দেখবা তার লজ্জা স্থানটা ছেলের মতো নাকি মেয়ের মতো। যদি ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে, এ নামাজ পড়বে ছেলেদের মতো, পর্দা করবে ছেলেদের মতো, আর ইসলামের শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো মানবে সে ছেলের মতো। আর যদি মেয়ের মতো অঙ্গ দিয়ে পেশাব করে, ওই মেয়ে মেয়েদের মতো পর্দা করবে, ওই মেয়ে মেয়েদের মতো চলাফেরা করবে, ওই মেয়ের সমস্ত বিধিবিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের হুকুমে রাখবে। বলুন আল্লাহু আকবার। ট্রান্সজেন্ডার ইস্যু বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে। কোন ছেলে কোন মেয়ে যেন এই আকীদা বিশ্বাস লালন না করে। যদি এই আকীদা, এই বিশ্বাস কারো ভিতরে থাকে যেটা ইসলাম সমর্থন করে, বা আমার মন যা চায় আমি তাই করব, সঙ্গে সঙ্গে ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে। ঠিক কিনা? এ ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা এমন করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আইয়ুযামবি আকবারু ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আব্দুল্লাহ, আল্লাহর কাছে এক নম্বর বড় গুনাহ হচ্ছে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমারে বানিয়েছে অথচ আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করলা। আল্লাহর জমিনে এর চাইতে বড় গুনাহ আর নাই। ঠিক কিনা? জোরে বলেন তো, বানিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। কিন্তু বাংলাদেশের অনেক বিজ্ঞানীকে বলে, ডারউইনের মতবাদ বিশ্বাস করে, মানুষ বানর থেকে লেজ ধরে পশম করে মানুষ হয়ে গেছে, এরকম যারা বলে, আল্লাহর কসম এই মানুষগুলোর ঈমান নাই, এরা কাফের হয়ে যাবে বিশ্বাস করলে। ঠিক কিনা? ঈমানটাকে পরিপক্ক করতে হবে, পাকাপোক্ত করতে হবে। এই জামানায় মুমিনের অভাব নাই, ঈমানদারের অভাব নাই, কিন্তু ইসলামের শুনিয়ে শরিয়ার শুনিয়ে কোরআনের ময়দানে উঠবে, রাজপথে নামবে, এমন প্রকৃত মুজাহিদ মুমিনের বড় অভাব। ঠিক কিনা ভাই? এই জামানার মধ্যে কিছু মানুষ আছে দেখবেন আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়। ফিলিস্তিনের মুসলমান আল্লাহকে ঋণ দিচ্ছে কি দিয়া? জান দিয়া। যারা বলেন কি দিয়া? বাংলাদেশের মুসলমান অনেকে আল্লাহকে ঋণ দেয় মান দিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সবচেয়ে বড় গুনাহ কোনটা? এক নম্বর বড় গুনাহ আল্লাহর কাছে হচ্ছে শিরিক করা। আল্লাহ রাসূল বলছেন, শিরিক আমাদের দেশে আছে না? নিজের বাপ মারে খাবার দেয় না, কিন্তু ওই সিলেটে গিয়ে মাজারে ৬,০০০ টাকা দান করে আসে। কথা বলেন ঠিক না? নামাজ পড়ে না ঠিক মতো, নামাজের কথা বললে কয় বেটা নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান কি তাজা? ওটা আটটা শয়তান। কথা বলেন ঠিক না? আবার মাঝে মাঝে গানের কলি মারে, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস মায়ের গালে কয়। ঠিক না? শিরিক এগুলো করা যাবে না। তাহলে আল্লাহ কেমনে বানাইছে আপনারা? ঈমানের এটা একটা পার্ট। সব কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনারা কি বলছেন? খেয়াল করেন আপনারা কেমনে বানাইছে। যারা বলে বানর থেকে মানুষ হয়েছে, এদেরকে করা জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা
শুক্রবিন্দুতে পরিণত করলাম। ওই শুক্রবিন্দুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের মধ্যে এবার রক্তের পিণ্ডে পরিণত করলাম। ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে একটা গোশতের পিণ্ড বানাইলাম। ওই গোশতের পিণ্ডের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের ফ্রেম লাগাই দিলাম। আঙ্গুলের হাড়, বুকের হাড়, মাথার হাড়, আপনার পিঠের মেরুদণ্ডের হাড় গোশতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিছাই দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোশতের উপরে হাড়, ওই হাড়ের উপরে আমি আল্লাহ তাআলা আমার গোশত লাগাই দিলাম। এরপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। আমার আস্তে কোন গুনাহ হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কি টেকনোলজি সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ঈমানের একটা পাঠ। বাপ মার মিলনের পরে একটা শুক্রবৃত্ত আল্লাহ তৈরি করেছে মায়ের অন্ধকার পেটের মধ্যে। এই শুক্রবৃত্তটাকে আল্লাহ তাআলা রক্তের পিণ্ড বানাইলেন। রক্তের পিণ্ডটাকে গোশতের পিণ্ড, তার উপরে হাড়ের ফ্রেম লাগাই দিয়ে গোশত দিয়া সাদা কালো চামড়া লাগাই দিয়েছেন। তখন আল্লাহ তাআলা রূপটা দেন নাই। এবার ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রেডি হও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার কলিজার মধ্যে এখন রূহটাকে ফুঁকে দিব। আল্লাহ তাআলা যখন রূহটাকে ফুঁকে দিলেন, সঙ্গে সঙ্গে পিল পিল করে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলো। একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে সেরা মুহূর্ত, সুখের মুহূর্ত হচ্ছে এই মুহূর্তটা। যখন মা দেখে যে আমার বাচ্চাটা পেটের মধ্যে নড়তেছে, দৌড়ে এসে স্বামীর হাত ধরে বলে, আমার পেটের মধ্যে কি যেন নড়তেছে। যেই মা মাতৃত্বের স্বাদ পেয়েছে সেই মাই জানে এই মুহূর্তটা কতটা সুখের, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করছি, ওই মায়ের পেটের মধ্যে একটা বেলুনের মতো প্যাকেট বানায় দেয়। ফেরেশতারা বেলুনের মতো প্যাকেট আল্লাহর ইশারায় বানায় দিলেন। 2 লিটার 2.5 লিটার পিচ্ছিল পানি আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের প্যাকেটের মধ্যে ঢুকায় দিলেন। আপনি বলবেন, হুজুর কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্যাকেটের মতো বেলুনের মতো বানাইলেন? ওই বাচ্চাটা যখন পেটের মধ্যে ছিল, মা যদি নিচে বসতো, বাচ্চাটা আর কুচি হারতো, ওই মায়ের পিঠের সঙ্গে পেটের সঙ্গে চাপ লাগে মরমর করে ভেঙে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যাকেটটা বানায় পিচ্ছিল পানি দিলেন। এবার বাচ্চাটাকে ওই পানির উপরে ভাসায় দিলেন। কেন ভাসায় দিলেন? এবার মা যখন ডান দিকে ঘুরে, বাচ্চা তখন বাম দিকে যায়। মা যখন বামে কায় হয়, বাচ্চা তখন ডান দিকে আসে। মা যখন বসে, বাচ্চা তখন উপরে ওঠে। মা যখন দাঁড়ায়, বাচ্চা তখন নিচে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। আর ওই বাচ্চার পেটের মধ্যে খাবার সরবরাহ করার জন্য মায়ের নারীর সঙ্গে ওই সন্তানের নারীটাকে মিলাইয়া মায়ের হায়েজের রক্ত বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন খাবার সরবরাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই জোরে করে বলবেন, এই পেটের মধ্যে টেকনোলজিটা যিনি খাটিয়েছেন তিনি কে? আল্লাহর নাম আরো জোরে, কে? এবার আপনারা বলেন, এই বাংলার জমিনে যারা মনে মানুষ মানুষ থেকে হয়েছে, তোর বাপ দাদা মানুষ হইতে পারে, আমরা মুসলমানের বাচ্চা বিশ্বাস করি না যে মানুষ মানুষ থেকে হয়েছে, ঠিক না? তারা এই কথা বলে যে মানুষ মানুষ থেকে হয়েছে। আচ্ছা, আমার এটা একটা প্রশ্ন আছে, আপনাদেরও থাকতে পারে। কি? যারা বলে যে মানুষ মানুষ থেকে হয়েছে, এগুলো নিয়ে যে ঢাকা চিড়িয়াখানায় ঢোকানো দরকার না। কথা কয় না রে? আমাদের জায়গা তো দুনিয়ায় না, কোথায় রাখবে? আর আমরা যা বাদাম দেবো, হ্যাঁ বাদাম খাইবো, নিজের ফারাক্কা বাদে হ্যাঁ খোলা থাকবে, এখানে ঠোকা মারবো। কথা কন না কেন? হ্যাঁ, ওদের জায়গা হচ্ছে চিড়িয়াখানায়, এগুলো দুনিয়ায় থাকে কেন? ঠিক না? কোন মুসলমানের বাচ্চা এটা বিশ্বাস করতে পারে? কত কষ্ট করলো মা, 10 মাস 10 দিন সারা রাত ঘুমায় না, বাচ্চাটা নিয়ে বসে থাকে। বুকের মধ্যে পেশাব করে দেয়, পেটের মধ্যে পেশাব করে দেয়, এগুলোর কোনো খবর নাই। মানুষ মানুষ থেকে হয়েছে, তোর বাপ দাদা মানুষ থেকে হয়েছে, আমগো না, ঠিক না? তো যারা এই কথা বলে, এটা ইমানের একটা পাঠ। যে ভাই আমার, কোরআনের একটা আয়াতের বিপক্ষে যদি আপনার অবস্থান হয়, হুজুর যখন কবরের ওয়াজ করে হুজুর খুব ভালো, আসমানের উপরের ওয়াজ করলে হুজুর খুব ভালো, হুজুর দুনিয়া ঢুকলে জমিনের উপরের ওয়াজ করলে হুজুর রাজনৈতিক কথা বলেন। কথা বলেন, ঠিক না? রাজনীতি কি কোরআনের বিপক্ষে কোনো জিনিস নাকি? রাজারা নীতির কথা বলে, তাই তো রাজনীতি, ঠিক না? শুনে, রাজনীতির মধ্যে যদি কোরআন আসে, তাহলে কোনোদিন রাস্তার বাসে রডের জায়গায় বাস ঢুকবে না।
উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন? এটা রাজনৈতিক কথা না। এই বাংলার জমিনটা বিশ্বাস করেন, সৌদি আরব থেকে আমার এক দোস্ত এসেছিল বাংলাদেশে, আমি তার নিয়ে পূর্বাচল গিয়েছি। খেয়াল করেন, চাঁপাইনবাবগঞ্জে যদি এই দোস্তরে নিয়ে আসা হয়তো এমন টাস্কি খেয়ে যায় স্টক করতে, এরকম অবস্থা। কেন? পূর্বাচলে নিয়ে যাওয়ার পরে বলতেছে এই বাংলাদেশ গরিব দেশ, কে বলছে? আমাকে কেন? আমাদের দেশে এক একটা গাছ উৎপাদন করতে অনেক সময় রাজধানীতে 7 লাখ 8 লাখ টাকা খরচ করতে হয়, কারণ মরুভূমিতে এক একটা গাছ হয় না। এটার পেছনে এক্সট্রা টেক কেয়ার করতে হয়, আলাদা লোক রাখতে হয়। আর তোদের দেশে যে পরিমাণ গাছ, এক একটা গাছে যদি 8 লাখ টাকা করে সরকার খরচ করে, কি পরিমাণ খরচ সরকার করছে? আমি তখন বুঝলাম যে আরো বুঝছে দেখেন। আমি বলছি ভাই, এই দেশে গাছ পরিচর্যা করা লাগে না। আরেকজনের পেয়ারা গাছ থেকে পাখিতে খাইছে, ওই সে আরেক জায়গায় হাগছে, হাগা থেকেও গাছ উঠে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এখানে আলাদা করে গাছ না লাগাইলেও গাছ হয়ে যায়। আম তো খান ঘুমায় আপনারা, আমরা তো অত পাই না, তাই না? আম খায়া এই যেখানে বিচি ফেলে এখানে আম গাছ উঠে, চাপাই না ঠিক না? এছাড়া কাজ। এখন যদি কোনো নাস্তিক এসে বলে যে না, এখানে টেকনোলজি আছে, আম খাওয়ার পরে বিচি ফেলানোর পরে এখানে একটা মেডিসিন দেওয়ার পরে এই বিচিটা ফাটিয়ে গিয়েছে, সেখান থেকে গাছ বাহির হইয়াছে, ওখানে গিয়ে পুক্ত হইয়া গাছটা মোটা হইয়াছে, তোর মাথার উপরে ঝামার বাড়ি বদমায়, ঠিক না? কোরআন যেখানে আছে সেখানে চুরি থাকবে না। বিশ্বাস করেন কি করেন না? কে করেন না হাত তোলেন। মাশাআল্লাহ, শোনেন, কষ্ট হচ্ছে না তো? উজবেকিস্তান গেলাম গত বছর আগের বছর। সামারকান্দে গেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে একটা মসজিদে জোহরের নামাজ পড়তে ঢুকেছি। জোহরের নামাজ পড়তে যখন ঢুকলাম, ঢুকে দেখি সমস্ত মানুষের দামি দামি মোবাইল ফোন গুলো এগুলো পেছনে রাখে। যেখানে আপনারা জুতা রাখেন, মোবাইল ফোন গুলো পেছনে রাখে। আমি অবাক হয়ে গেলাম যে ঠিক মোবাইল ফোন গুলো এখানে পেছনে রাখা, জুতা রাখার স্থানে, তার মানে কি সবার মোবাইলের চার্জ কি শেষ থাকে? নামাজের পরে বুঝলাম যে নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল ফোন রেখে সবাই নামাজ আদায় করতেছে। আমার মাথায় তখন একটা বিষয় খেলছে যে আল্লাহ, মসজিদটা যদি সামারকান্দে না হইয়া ঢাকার গুলিস্তানে হইতো, মোবাইল মালিকের লুঙ্গিটাও খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? ওদের দেশে মোবাইল চুরি হয় না, আর আমাদের দেশে বাথরুমের জুতাও নিরাপদ। রংপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে বাথরুমে গেলাম, যাওয়ার পরে দেখি মসজিদের বদনায় গলায় শিকল দিয়ে বান্ধা। 25 টাকার বদনা রক্ষণাবেক্ষণের জন্য 200-250 টাকার শিকল। এই দেশের মধ্যে চুরি বন্ধ সেদিনই হবে যেদিন বাংলাদেশের সংসদে কোরআনটা ঢুকবে। কথা বলেন ঠিক না? কোরআনটা সংসদে ঢুকুক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই কোরআন যদি সংসদে ঢুকে, বাংলায় সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জালিয়াতি থাকবে না, ধর্ষণ থাকবে না। কারা কারা রাজ্য আল্লাহকে হাত তুলে দেখো। ভাইরা আমার, কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। কথা বলেন না কেন? আর একটা তথ্য দিয়ে প্রমাণ নেন, কষ্ট যদি না হয়। ঢাকা সিটির মধ্যে গত 1 বছরে 56,000 তালাকের আবেদন করছে। আলহামদুলিল্লাহ করবেন না? হ্যাঁ, কোনটা যেন আলহামদুলিল্লাহ করছে। ওরা বউ আগে তালাক দেওয়ার চিন্তা করছে। এটা কত হাজার তালাক করছে? 56,000। 81% তালাক হচ্ছে পরক্রিয়া। মোবাইল আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে? বাড়ছে। যেই পরিবারে কোরআন আছে ওই পরিবারে শুধু সুখ আছে, অশান্তি বলে কিছু নাই। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কি? 1 নম্বর বললেন কি? শিরক। 2 নম্বর আল্লাহর নবী জবাব দিলেন, ওয়া আনতা কুলামাদাকা মাখাফাতা ইতাম, তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলছো কি খাবে এই ভয়ে, এর চাইতে বড় গুনাহ আল্লাহর জমিনে আর নাই।
এই দুনিয়ার জিন্দেগিতে কিছু মানুষ আছে সন্তান সন্ততিকে হত্যা করে ফেলে পেটের মধ্যে, যে সন্তান হইলে আমি খাওয়াবো কি, এই চিন্তা চেতনায় এটা একটা কুফুরি চিন্তা। বরং সন্তান যখন আল্লাহ দিবেন এই সন্তানকে তার রিজিক দিয়ে পাঠাবেন, ঠিক কিনা? এক নম্বর আল্লাহ নবী বললেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্যভিচার করলা, পরক্রিয়া করলা, আল্লাহর জমিনে এর চাইতে বড় গুনাহ আর নাই, বলুন না আউযুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, কেউ আমরা শিরক করব না, কেউ আমরা সন্তান হত্যা করব না, ৩ নম্বরে কেউ আমরা পরক্রিয়া করব না। যে সমস্ত স্বামীরা, যে সমস্ত স্ত্রীরা নিজের ঘরে স্বামী স্ত্রী থাকার পরেও অন্যজন পুরুষের দিকে, অন্যজন নারীর দিকে তাকায়, আল্লাহর জমিনে এই সমস্ত মানুষগুলোর চাইতে বড় কপাল পোড়া আর কেউ নাই, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহর জন্য যদি জান দেন, আল্লাহর জন্য যদি মাল দেন, নিজের ইমানটাকে বিশুদ্ধ করতে হবে। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের যে ভূমিকা ছিল, সামিয়ানা ওয়া আতানা, আমি শুনবো আর মানবো, শুনবো আর মানবো। যা কোরআনের মধ্যে আছে আমি সেগুলোকে মেনে নেব, যা সুন্নাহর মধ্যে আছে আমি সেগুলোকে মেনে নেব। আর যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে নাই, যদি জীবন চলে যাওয়ায় আমি সেগুলো মানতে পারবো না, ঠিক কিনা? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আয়াত নম্বর 245, মান কাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিনকে জান দিয়া মাল দিয়া ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যখন দাঁড় করাবেন, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সম্বোধন করে বলবে, ওই যে দরজাগুলো দেখছি সেই দরজাগুলো কিসের দরজা? ওই মানুষগুলো তখন বললো, আল্লাহ এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। আল্লাহ তখন বলবে, ওই জান্নাতের মধ্যে কি তোর যাইতে মন চাই? বান্দা তখন বলবে, আল্লাহ জান্নাতে যাইতে মন চাই। আল্লাহ তখন বলবে, যা যা, বান্দা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগি দেখি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। মানুষগুলো তখন আল্লাহকে জিজ্ঞেস করার পর আল্লাহ জবাব দেবে, তোর বাড়ির পাশে একজন অভুক্ত মানুষ ছিল, তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিস, হাঁটার জন্য রাস্তা ছিল না, হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিস, পানির ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা করে দিয়েছিলি। ওই মাখলুকের প্রতি স্থানগুলোকে আল্লাহ ঋণ হিসাবে কবুল করে আমার জন্য যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছিস, আমি আল্লাহ তাআলা বদলা স্বরূপ করে আজকে জান্নাতের আমি দরজা খুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো সেদিন অবাক হয়ে যাবে, বলবে, আল্লাহ আপনি খালেক, আমরা মাখলুক, কিভাবে আপনার জন্য রাস্তা বানাইছি, কিভাবে পানির ব্যবস্থা করেছি, কিভাবে খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ বলবে, তোর বাড়ির পাশে যে অভুক্ত মানুষকে খাবার দিয়েছি, তোর বাড়ির পাশে যে মানুষটাকে টাকা দিয়ে সহযোগিতা করেছি, তোর বাড়ির পাশের মসজিদটায় খ্যাত দিয়ে সহযোগিতা করেছি, প্রত্যেকটা জিনিস আমি আমার নিজের জন্য গ্রহণ করে, আমি ওই মাখলুকের প্রতি ইহসানটাকে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করে আমি আল্লাহ তাআলা এগুলোকে ঋণ হিসেবে কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য টাকা পয়সা দেওয়া, যেখানে প্রয়োজন মানে সেখানে মুমিন বেগয়রে হিসাব, চিন্তা করবে না যে পকেটে কয় টাকা আছে, আল্লাহর জন্য এটা মুষ্টিবদ্ধ করে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না? ফিলিস্তিনের মুসলমানরা আজকে আল্লাহকে ঋণ দিচ্ছে জান দিয়া। কথা বলে না? জর্ডান সফর করলাম 2.5 মাস আগে। জর্ডান একটা দেশ আছে না? আমি মালদায় মাহফিল করেছি, আপনাদের চাঁপাইনবাবগঞ্জের মতো হুবহু এদের কথা। এই যে মালদা ভারতে মনে আগে একই ছিল, মনে হয় চাপাই মালদা। হ্যাঁ, অনেক মানুষ আমার মাহফিলে 5 বার গেছে, জিজ্ঞেস করি চাঁপাইনবাবগঞ্জে কোনো আত্মীয় স্বজন আছে নাকি? সবাই বলে যে হুজুর আত্মীয় স্বজন আছে। ফিলিস্তিনে এই জর্ডানে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের আদি বসবাস কোথায়? যারা জিজ্ঞাসি প্রায় 60% মানুষ বলছে যে আদি বসবাস আমাদের ফিলিস্তিনে। তো আমি যে হোটেলের মধ্যে আছি, পাশে 4 জন যুবক আমার পাশে বলে,
তোমার দেশের অবস্থাটা কি? জিজ্ঞেস করার পরে যুবক জবাব দিচ্ছে, মিসাইলের শব্দ শুনে আমরা ঘুমাইতে যাই, বোমার শব্দে আমাদের ঘুম ভাঙে, এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। আল্লাহু আকবার বলেন না। আমি বললাম, তোমার ফ্যামিলির গাজার কেউ শহীদ হয়েছে? একজন দুইজন না, প্রায় 14 জন আমার ফ্যামিলির শহীদ হয়েছে। আমরা বলতেছি আল্লাহু আকবার বলেন না। বলার একটা উদ্দেশ্য আছে। আমার ওই যুবক জিজ্ঞেস করছে, তোমার কি বাচ্চা কাচ্চা আছে? আমি বললাম, হ্যাঁ, ছোট বাচ্চা আছে। বাচ্চাকে বুকে নিয়ে ঘুমাও? হ্যাঁ ঘুমায়। তোমার কপালে চুমু দেয়? হ্যাঁ দেয়। তোমার বাচ্চাকে তুমি যেমন ভালোবাসো, বুকে যখন ঘুমাচ্ছে তোমার কি মনটা যদি এরকম আশঙ্কা থাকে যে কোনো সময় বোমার আঘাতে তোমার বাচ্চার বুকটা ঝাঁঝরা হয়ে যেতে পারে, নিশ্চিতে ঘুমাইতে পারবা? না, পারবো না। আমার দেশের প্রত্যেকটা বাবা আজকে নির্ঘুম রাত কাটায় শুধুমাত্র নিজের জীবনের জন্য, সন্তানের জন্য। না জানি আমার বাজারের বুকটা এই মুহূর্তে এসে বোমায় ঝাঁঝরা করে ফেলবে। আল্লাহু আকবার বলেন না। আমার বাড়ির পাশের ঘটনা, ওই যুবক বলছে 4.5 বছরের এক বাচ্চা নিয়ে তার বাপ ঘুমিয়েছিল, বোমার আঘাতে ডান হাতটা উড়ে গেছে, মাথাটা উড়ে গেছে, ডান পা উড়ে গেছে, আছে শুধু বাম হাত, বাম পা আর বাম পাশের বুকের খাঁচার একটা অংশ। পলিথিনে করে হুজুরের কাছে নিয়ে গেছে ওই বাবা। হুজুর, এই যে ব্যাগটা নিয়ে এসেছি, একটু জানাজা পড়ায় দেন। হুজুর অবাক হয়ে গেছে, ব্যাগ নিয়ে এসেছেন, ব্যাগের মধ্যে আবার জানাজার বিষয় আসলো কেন? হুজুর, বোমার আঘাতে আমার সন্তানের মাথা উড়ে গেছে, ডান হাত উড়ে গেছে, ডান পা উড়ে গেছে। ও হুজুর, এই সন্তানের কিচ্ছু পাই নাই, শুধু বাম হাত, বাম পা, বুকের খাঁচার একটা অংশ পেয়েছি। এটাই পলিথিনে করে কুড়িয়ে আপনার কাছে নিয়ে এসেছি। পৃথিবীর বুকে এর চাইতে কঠিন মুহূর্তে একজন বাবার হয়তো আর হতে পারে না। ঠিক কেনা? ভাইরা, বাংলার জমিনে অনেক মুসলমান আমরা আছি, ফিলিস্তিনের পক্ষে আমরা কথা পর্যন্ত বলতে ভয় পাই। যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে ভয় পাই, এই সমস্ত মানুষগুলোকে বস্তায় ভরে ইসরায়েলে নিক্ষেপ করা উচিত। ঠিক কেনা? আজকে যদি বর্ডারটা খোলা থাকতো আর বাংলার মানুষের যদি সুযোগ থাকতো, 16 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ হয়তো বা ফিলিস্তিনে ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য যাইতো। ঠিক না? ও মুসলমান, যেখান থেকে কথা বললাম, আল্লাহকে তারা ঋণ দিচ্ছে জান দিয়া। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এদের মতো ছোট ছোট ছেলে পেলে, খিমা বুঝেন আপনারা আরবিতে? খিমা মানে হচ্ছে শরণার্থী শিবির। ফিলিস্তিনের মানুষ যে খিমায় আছে, আমি খিমায় গেলাম। যাওয়ার পরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করতেছি, বাবা বড় হয়ে তুমি কি হতে চাও? আমাদের দেশের বাচ্চাদেরকে বা ছেলেদেরকে যদি জিজ্ঞেস করেন বড় হয়ে তুমি কি হতে চাও, সবার স্বপ্ন একটাই। বড় হয়ে কেউ বলবে আমি ডাক্তার হতে চাই, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলবে আমি পাইলট হতে চাই। ওই দেশের ফিলিস্তিনি বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম তুমি কি হতে চাও? জবাব দিল, বড় হয়ে আমাদের স্বপ্ন একটাই, মসজিদুল আকসাকে আমরা কাফের মুক্ত করতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। ইমানে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। আরেকটা উদাহরণ দিই আপনার আমার ইমানের তারতম্য করার জন্য, বোঝার জন্য। লেবাননে, ফিলিস্তিনে, জর্ডানে, ইরানে কিছু বিল্ডিং আছে, যে বিল্ডিং গুলোতে বাড়ির দরজার সামনে অনেকগুলো নাম লেখা থাকে আরবিতে, এবং এদের ছোট ছোট ছবি দেওয়া থাকে। আমি প্রথমে বুঝি না ওই দেশে গিয়ে যে এদের ছবিগুলো এখানে কেন রাখা হয়েছে। তখন আরব বলতেছে যে এই ছবিগুলো এই বাড়িগুলোতে এই জন্য দেওয়া হয়েছে, যেই বাড়িতে যতজন শহীদ সেই বাড়িতে ততজনের ছবি যারা শহীদ হয়েছে এবং তাদের নাম লেখা থাকে, যাতে করে মানুষ চিহ্নিত করতে পারে এই বাড়িতে কোনো কাপুরুষ জন্ম নেয় না। আল্লাহ। আমরা যখন বিয়ে শাদী করতে যাই, কোনো মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, মেয়ের বাপরা প্রথমেই খুঁজে ছেলে সরকারি চাকরি করে কিনা। কথা তো ঠিক না? প্রথমে খুঁজে ছেলে কি করে কিনা, সরকারি চাকরি, যদিও পিয়নের চাকরি হোক, একটা সরকারি চাকরি চাই, দাঁত দুইটা না থাকুক, লেখা হোক, কানা হোক, লুলা হোক, সরকারি চাকরি হয়েছে, সুন্দরী মেয়ে বিয়ে দিয়ে দেয়। ঠিক না? শুনলে? আচ্ছা, ছাদে মাল নেয়, এভাবে তুচ্ছতা ছিল, আমরা করবো না। যাই হোক, চুল না থাকা এটা তো সে কিছু না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, মেয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল দেখতে বললো কি, আর আমরা দেখলাম কি? মেয়ে দেখবেন বিয়ে শাদী করার সময় তুমি কখন মারা চলে যাবে, এই যুবক শোনো, তোমরা কথা বুঝে যাবে না, কিন্তু ওই যে গেটের সামনে যে ছবি ঝুলানো থাকে ওখান থেকে কথাটা বলতেছে সম্পূর্ণ। তুমি কখন মারা চলে যাবে, 4টা জিনিস থেকে মেয়েদেরকে বিয়ে করা হয়। কয়টা? আরো জোরে।
জোরসে বলো, জোর হলো না। লিমালিকা, 1 নম্বর মেয়ের সম্পদ আছে কিনা। 2 নম্বর হলে জামালিকা, মেয়ের সৌন্দর্য আছে কিনা। 3 নম্বর মেয়ের বংশমর্যাদা কেমন, ভালো কিনা। 4 নম্বর বলে দিনটা, মেয়ের দিনদারিতে আছে কিনা। আল্লাহ নবী বললেন প্রথম দিনটা যদি নাও থাকে 4 নম্বর, মানে মেয়ে যদি দিনদার হয় চোখটা বন্ধ করে মেয়েটাকে বিয়ে করে ফেলো। সুবহানাল্লাহ, বল না। জাতের মেয়ে কালো, কথা কয় না রে। জাতের মেয়ে কালো, এলাকার মধ্যে কোনগুলো বেশি ধরা খায় জানেন? যেগুলো খালি সুন্দরী করতে যায়। কথা কনটা কেন? যত বেশি সুন্দরী অধিকাংশ রিপোর্ট কিন্তু খারাপ। 60% আমার মনে বলে এর বেশি হবে। সমস্ত সুন্দরীদের পেছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঝামেলা আছে। কথা বলেন ঠিক না? 40% সুন্দরীরা ভালো, কারণ কি এগুলো পর্দা টর্দা করে। আর যে সমস্ত সুন্দরী পর্দা করে না, জামালের বেটার পেছনে ঘুরে সামাদের বেটাও ঘুরে, ওদিকে মফিজের বেটাও এর পেছনে ঘুরে। মিস কল মারতে 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 একটা সাথে ফিটিং হয়ে যায়, ঠিক না? যেখান থেকে কথাটা বলতেছি, ছেলে এবং মেয়ে, মেয়েরা এখন বলতেছে হুজুর খালি আমাদের 4টা জিনিস দেখবে আর আমরা কি দেখবো? সুন্দরী দেখে শুধু বিয়ে করো না, সুন্দরী অবশ্যই দেখতে হবে যদি দিনদার হয়। কেন বললাম এই কথাটা? আটা ময়দা সুজি মাইকা যদি মেয়ে দেখতে যায় চুপ করে বসে থাকে, ওটা পার্লারে যে ঝাড়ু দিয়েছে মুখের উপরে দেখতে হবে। বিয়ার পরের দিন মার কাছে এসে গুমরা করে বসে রয়েছে, কিরবাজার মনটা খারাপ কে বাসা রাতের পরে, তার মা দেখলাম কি আর পাইলাম কি। কথা বলেন ঠিক না? সুন্দরী দেখে যদি বেশি বিয়ে করে দিনদারিটা দেখে না, ম্যাক্সিমাম গুলোই কিন্তু এখন ধরা খায়। গ্রামগঞ্জে পার্লার ঢুকে গেছে কিন্তু এখন। এই জন্য শুধু মেয়ের মুখ দেখবেন না, হাতটা তো একটু দেখেন, পার্লার পায়ের তালেরও দেখেন, ওখানে তো মেকআপ করা যায় না, ঠিক না? আর আমার মা বোনদেরকে বলি খালি সরকারি চাকরিজীবী দেখেন না, প্রথম কথা ছেলেটা দিনদার কিনা এটা দেখবেন। যে ছেলেটা আমার পড়ে নেওয়া আল্লাহর সাথে গাদ্দারি করেছে, ওই ছেলে ওই বউয়ের সাথে গাদ্দারি করতে বেশি টাইম নেবে না। কথা বলেন ঠিক না? ঘটকরা যখন বিয়ের সম্বন্ধ লাগায় মিশা কথা কিন্তু অনেক বলে না, 100 বলবো না, হয়তো 90টা বলবো, বলে না। কি বলছে? গোটা চাপাই সদরের মধ্যে এরকম ছেলে একটা পাবেন না। হ্যাঁ, কি করেছি বুঝতে পেরেছেন তো? চাপাই এর মতো গোটা চাপাই সদরে একটা ছেলে পাবেন না। মেয়ের বাবা মা চিন্তা করেছে যে শিবগঞ্জের মানুষ একটু বেশি বলে যায়, দেখে আসি না কি কইছে, কোন চোরে নামাজ পড়ে আর কোনটা পড়ে না কেউ জানুক আর না জানুক, জানে আল্লাহর মসজিদ ইমাম, ঠিক না? মসজিদ সাহেবের কাছে যে বলতেছে চৌধুরী সাহেবের বেটার সাথে তো বিটি বিয়ে দিব গো, আর বেটাকে নামাজ টামাজ পড়ে নাকি? কি বলছেন? পড়ে না মানে? বলছে কিভাবে পড়ে? ঈদের নামাজ পড়ে আর পড়ে না। কি পড়ে? এরকম যারা নামাজি আছে এইদের সাথে মাইয়া বিয়ে দিয়েন না, এটা হচ্ছে জোরে করবে না, কারণ ম্যাক্সিমাম বেনামাজি দিতে নামাজ পড়ে না, আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আপনার মেয়ের সাথে গাদ্দারি করতে টাইম নেবে না। মা বোনদেরকে বলবো 1 নম্বর দেখবেন ছেলে সরকার শুনে টাকা, এটা আজ আছে কাল নাই। টাকা আজ আছে, এখানে অনেক জমিদার হয়তো এখানে বসে আছে, বাপের সম্পদ ছিল 50 বিঘা 100 বিঘা আম বাগান, বাপ মারা গেছে, 5 ভাই মিলে ভাগ করে নিয়ে 3 ভাই বেঁচে বসে মদ মোদা ফেন্সিলের বোতল মাইনা মেরে এসে গেছে। কথা বলেন ঠিক না? সম্পদ এটা আজ আছে কাল নাই, কিন্তু চরিত্র এটা সম্পূর্ণ আপনার কবর পর্যন্ত থাকবে, ঠিক না? সুতরাং প্রিয় ভাই, আমার চরিত্র কেউ নষ্ট করবেন না, ইনশাআল্লাহ বলেন। মা বোনদেরকে বলবো যে ছেলে মেয়ের করার ক্ষেত্রে দিনদার কিনা, দায়িত্ববান কিনা, ছেলেটা লাজুক কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন লাজুক, লজ্জাশীল, সুবহানাল্লাহ। এমন লজ্জাশীল, ধনী এবং দিনদার মুত্তাকি ছিলেন। আল্লাহ নবীর এক মেয়ে বিয়ে দেওয়ার পরে মারা গেল, দ্বিতীয় আরেকটা মেয়েকে ওসমানের সাথে বিয়ে দিলেন, এই জন্য তাকে জুন্নুরাইন বলা হয়, সুবহানাল্লাহ। কল না শোনেন, ছেলে দিনদার কিনা, হোক ছেলে টাকা পয়সা কম, ছেলের বাপ মা ভালো কিনা, ছেলে দিনদার মুত্তাকি কিনা, ছেলে পর্দা পরিস্থিতির মধ্যে থাকে কিনা, ছেলে আরেকজনের সাথে উল্টাপাল্টা আচার আচরণ করেন কিনা, এগুলো দেখে মেয়েকে বিয়ে দিবেন, নিয়ে পরিবারে আসবে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সুবহানাল্লাহ। বাংলাদেশে নায়ক নায়িকাদের সংসার
2 দিন পর পর ভাঙে, দেখছেন আপনারা? 12 মাসে 13টা স্বামী অনেকে চেঞ্জ করে, এরকম অবস্থা ঠিক কিনা? বিয়ে যখন হয় সমস্ত মিডিয়াগুলো ওখানে যে ক্যামেরা ফিটিং করে রাখে, বাপরে বাপ, মানুষ মনে করে যে এদের মতো সুখী মনে আর কেউ নাই। 3 মাস পর মায়ের কোথাও বসতে ফেলায়, কথা বলেন না কেন? এরপরে আবার কি মারামারি হানাহানি, এগুলো কেন? শুধুমাত্র দিন না থাকার কারণে, ঠিক কিনা ভাই? যেখান থেকে কথা বললাম, ওই যে ফিলিস্তিনের জর্ডানের যে সমস্ত মুসলমানরা, এরা খুঁজে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যে কোন বাড়ি থেকে বেশি শহীদ হয়েছে, যেই বাড়ি থেকে বেশি শহীদ ওই বাড়ির সঙ্গে মেয়ে বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এই যে এই বাড়ি থেকে এতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, এদের সাথে মেয়ে বিয়ে দিতে চাই, এর কারণটা কি? তারা জবাবে যেটা বললো, খুব অবাক হয়েছে। তারা জবাবে বললো, এই বাড়ি থেকে কোনো কাপুরুষ জন্ম নেয় না, এই বাড়ি থেকে প্রকৃত মুমিন মুজাহিদ জন্ম নেয়। জোরে বলেন না? সুতরাং প্রিয় ভাইরা আমার, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আয়াতটা যখন নাযিল হইল, আল্লাহ নবীর কাছে সাহাবীরা গেলেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন নিন চাইলেন, মানে তো বুঝলাম না। আল্লাহ নবী বললেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা তখন বুঝতে পেরেছেন যে এই আয়াতের অর্থ কি। আবু বকর দাঁড়ানো কোনা থেকে ইহুদি বারবার বলতেছে, আবু বকর, তুমি যে বলেছিলা তোমার আল্লাহ সব কিছুর মালিক, তোমার আল্লাহর প্রতি ঈমান আনতে তোমার আল্লাহ তো একটা ফকির মিসকিন, বলুন না আউযুবিল্লাহ। কয় খবরদার খবরদার, কেন আমার আল্লাহর ফকির মিসকিন বলছিস? ওই ইহুদি যখন জবাব দিচ্ছে, আবু বকর, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ তার দ্বিগুণ বদলা দেবে। তোমার আল্লাহ যদি ফকির না হইতো তাহলে আমাদের কাছে কেন ঋণ চাইলেন? আবু বকর বললেন, আয়াতের অপব্যাখ্যা করবি না, ব্যাপার আল্লাহ নবীর গালি দে, আমার বাপকে নিয়ে গালি দে, আমাকে গালি দে, আমি আবু বকর কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার বাপ আমার আল্লাহকে আমার নবীকে কটাক্ষ করবে, আমি আবু বকর হাত গুটিয়ে বসে থাকবো না, বলুন আল্লাহু আকবার। আবার বলছে, আবু বকর তোমার আল্লাহ ফকির, দ্বিতীয়বার বলছে, তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, আয়াতের অপব্যাখ্যা করে। এবার যাবে কই, ডান হাতটা তুলে আবু বকর কইসে একটা থাপ্পড় বসায় দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না? এলাকায় কিছু চামুন্ডা পাবেন আপনাদের এলাকাতে, আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ছে না, রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কত জনের বাবা হাসি হাইতে যাচ্ছে, কথা বলেন না কেন? দাঁড়িয়ে রাখতো না, এখন আগে শুরু করছে, কিরে সঙ্গী হইলি কবে থেকে? টাকনোর উপরে আগে কাপড় পরতো না, নিচে পড়তো, এখন টাকনোর উপরে পড়া শুরু করছে। চায়ের দোকানে বসে বসে টাকা একটা কিরে শিবিরে টিবিরে যোগ দিল নাকি? টাকনোর উপরে কাপড় পরার কারণে যদি শিবির হওয়া হয়, দাড়ি রাখার কারণে যদি জঙ্গির চটমানিত হয়, নামাজ পড়ার কারণে যদি জঙ্গির চটমানিত হয়, হাজার চটমানিত রাজি আছি, জঙ্গি শিবিরে রাজি আছি, ইমাম ছাত্র আমরা রাজি নয়, ঠকতে না। যারা এই সমস্ত কথাগুলো বলে ম্যাক্সিমাম হচ্ছে বদমাশ, লব প্রত্যেকটা। নিজে নামাজ পড়ে না, আরেকজন নামাজ পড়ে, এটা সহ্য করতে পারে। আল্লাহ এটাকে হেদায়েত দান করে। আবু বকর যেমনি তৃতীয়বার গালিটা দিচ্ছে, ইহুদি কইসে একটা থাপ্পড় বসায় দিচ্ছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিকার আপনি সাহাবীদেরকে কয় কেন কি হইছে? কয় আপনার সাহাবীরা তো মাইরা দেখেন গালটা কি করছে, কয় কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে। আল্লাহ নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমার আবু বকর কাউকে মারতে পারে না। কয় ডাকেন ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহ নবী ডাকলেন, ডাকার পরে বললেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিকে মেরেছো? আবু বকর জবাব দিলেন, ও নবীজি, আমি ইহুদিকে ইচ্ছা করে মারি নাই, বারবার সে আমার আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে, এই জন্য আমি মারতে বাধ্য হয়েছি। আল্লাহ নবীকে আবু বকর যখন এই কথা বললেন, আল্লাহ নবী ইহুদিকে বললেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছিস? ইহুদি জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আপনার আল্লাহকে গালি দিই নাই, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, ও মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী তখন বললেন, আবু বকর এর মধ্যে তুমি সাক্ষী হাজির করবা। যদি তুমি সাক্ষী হাজির করতে না পারো, তাহলে যেইভাবে ইহুদিকে তুমি মেরেছো সেইভাবে একটা থাপ্পড় তোমার বসাবে। কারণ আমি যদি বিচার না করি, এই ইহুদি গোটা মদিনায় ছড়াইয়া দিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহ নবী আবু বকরকে যখন এই কথা বললেন, আবু বকর জবাব দিলেন, নবীজি আল্লাহকে সে ফকির বলেছে, মিসকিন বলেছে, এই কারণে আমি তার থাপ্পড় মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন, যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। এই ইহুদি দেখা যেভাবে আবু বকর মারছে, তার একটা থাপ্পড় বসায় আমাদের এই হচ্ছে আছে, তোর একদিন আমার একদিন। আর সামনে থেকে দেখছেন কে? আর আজকে বলেন গুনাহ হবে, আল্লাহকে দেখতেছেন না? জিবরিল আমিন আল্লাহ ডাকে বলতেছে, দেখ আমার হাবিব কি বিচারটা করতেছে। মুহূর্তের মধ্যে যা যায় বল, আবু বকরের গাল যেন ইহুদির হাত স্পর্শ না করে। তো জিবরিল আমিনের তো আমার আকাশ থেকে নবীজির কাছে আসতে কানসার বাজারে 13 মিনিটের জেমে বসে থাকতে হয়। হ্যাঁ, চোখের পলক ফেলানোর আগে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। কেন কেন, কি হয়েছে? আবু বকরের পক্ষে আপনি সাক্ষী খুঁজছিলেন। আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর শাহদিন থেকে সাক্ষী হয়ে গেছে। আল্লাহ নবী এই আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন, যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে, আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলেছে, তারাই কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা মুসলমান? নরম মেজাজের আবু বকর আল্লাহর গালি দিয়েছে, ইহুদি এই জন্য ওখানে গরম হয়ে গেছে। ও মুসলমান, ঈমানি চেতনাটা এরকমই হওয়া চাই আমাদের, ঠিক কিনা? তাহলে 1 নম্বর কি, বিশুদ্ধ ঈমানদার যারা, তারা ক্ষতির মধ্যে নাই। ঈমানটাকে পূর্ণ করতে হবে, ঠিক কিনা? 18 জন নবীর কবর গোটা দুনিয়া জিয়ারত করেছে ঘুরে ঘুরে। রমজান একটা প্রোগ্রাম আপনারা দেখেন, আরবি কাফেলা আসে, এটার হোস্ট আমি নবী রাসূলের বিভিন্ন এলাকা আমি দেখাই ইফতারের আগে। বলার একটা উদ্দেশ্য আছে, যে বাংলার জমিনে মাজারে সিজদা করে এরকম লোক আছে না নাই? অভাব আছে? লেবাননে নূহ নবীর কবরটা যখন জিয়ারত করতে গেলাম, নূহ নবীর কবরটা 62 হাত লম্বা। আল্লাহু আকবার বলেন। কবর উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বেশি সময় নেব না, আপনাদের কষ্ট হচ্ছে মানে আর 15 মিনিট সময় দেবেন তো ইনশাআল্লাহ? নূহ নবীর কবরটার উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, সরাসরি কার কাছে চাইবে? আইয়ুব নবীর নাম শুনেছেন? ওনার কবরটা যখন জিয়ারত করবে, ওনার কবরের উপরে একই লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মানে সাহায্যের যখন প্রয়োজন হবে, সরাসরি কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইতে যদি সাহায্যের মানে মধ্যস্থতাকারী প্রয়োজন হয়, তাহলে জানতে হবে ওটা দালাল। কথা কয় না রে? দালাল বুঝেন তো? ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একজন একটা ফায়দা নেয়। আচ্ছা, আমার ভদ্র ভাষায় মিডিয়া আর কি, তাই না? হ্যাঁ, ভদ্র ভাষায় মিডিয়া। শুনেন, আল্লাহ কি বাংলার কথা শুনেন না? আইয়ুব নবীকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, ওখানে এখনো পানি উঠে। আমার মাথায় একটা জিনিস খেলেছে, আল্লাহ বাঁচাইছে যে আইয়ুব আলাইহিস সালামের এই কূপ বাংলাদেশে আল্লাহ তাআলা দেয় নাই।
নূহ নবীর কবরটা বাংলাদেশে দিলে ব্যবসা কম হতো না বেশি? যার অধীনে থাকতো তার মানে অনেক টাকা কত আছে, ওই কবরটা যার অধীনে থাকতো ও বেশি টাকার মালিক হয়ে যেত। কথা বলেন ঠিক না? ঢাকার গুলিস্তানে গেছেন কে কে? গুলিস্তান ছিলেন কে কে? হাত তুলেন দেখি। ওরে ভাই অনেক দেখি আছে, হাত নামান। কেন বলতেছে? কথার উদ্দেশ্য আছে। গুলিস্তানে একটা মাজার আছে, গোলাপ শাহ মাজার। এই গোলাপ শাহ মাজারে কোন বলি সাহিত্য আছে এটা জীবনে শুনলাম না, যে ওনার জীবন ইতিহাসকে বানায় আসলে কেউ কেউ কিছু কিছু বলে। আমার কথা হচ্ছে ওখানে যদি আল্লাহ বলিও থাকে, উনি ওনার কবরে সাহিত্য আছে, আল্লাহর কাছে ওনার মর্যাদা উনি নিয়ে গেছে। ওখানে টাকা দিয়ে কোমর ডুবায় ফেলতে হবে, এটা কোথায় পেয়েছেন? ঠিক কেন মুসলমান? আইয়ুব নবীর কূপের পানি যদি বাংলাদেশে থাকতো কি হইতো জানেন? ব্যবসাটা কেমন করতো? হোমিও বোতলগুলো আছে না, ছোট ছোট, কথা কয় না। আপনাদের দেশে হোমিওপ্যাথি ডাক্তার আছে না? আসেনি? হোমিও ডাক্তার আলহামদুলিল্লাহ অনেক খেদমত করে, অল্প টাকায় আপনাদের খেদমত করছে, আলহামদুলিল্লাহ বলেন। হোমিওপ্যাথি ওষুধ এটা নিষিদ্ধ কিছু না, তবে অতিরিক্ত অ্যালকোহল থাকলে নিষিদ্ধ করেছেন অনেক। তবে সবগুলোতে অ্যালকোহল এরকম অতিমাত্রায় থাকে না, ওটা আমার টপিক না। আইয়ুব নবীর এই কূপটা যদি বাংলাদেশে থাকতো, কারো না কারো অধীনে থাকতো, ওই হোমিও বোতলগুলো কি পানি ভরত, একটা হ্যান্ডি মাইক নিয়ে বসতো, স্বামী স্ত্রী অমিন। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? শত্রুকে বসাতে চান? জিপিএ 5 পেতে চান? এত মানুষের ভাগ্য বদমাশ পরিবর্তন করে তুই ওখানে বসে বসে 600 টাকা বিক্রি করিস কেন? ঠিক না? আমার মা বোনেরা এগুলো না বেশি বিভ্রান্ত হয়। আমি বিকাশ থেকে বলছি মা, রাত্রিবেলা দিনের দরবেশ দিন হুজুর এরকম বন্টন আসে না? মা 500 টাকা দিয়ে এই কর সেই করতেন, 5টা মনের আশা পূরণ হবে, সবগুলো বদমাস। ঠিক না ভাই? মা বোনেরা এগুলোতে বেশি বিভ্রান্তি হয়। কেউ যদি বলছে ভাবি এই তাবিজটা যদি আপনার চামড়ে বাঁধিয়ে রাখেন, কোমরে বাঁধিয়ে রাখেন, আপনার স্বামী আপনার মুখের মধ্যে থাকবে, ও চামড়ের তাবিজ একটা না 16টা বাঁধবে। কথা বলেন ঠিক না? এই জামানা চলতেছে, শর্টকাটে সবকিছু পাইতে চায়, এগুলো করা যাবে? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকছেন, সাহাবীরা বলল এখানে কয়েকজন বসে আছে। আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে থেকে 70,000 উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দাখিল করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘরের মধ্যে চলে গেলেন, সাহাবীরা বুঝেন না যে এই 70,000 কারা। আলোচনা শুরু করেছেন যে এই 70,000 হয়তো বা সাহাবীরা, কেউ বলছেন নবীরা, কেউ বলছেন মুজাহিদরা। আবার আল্লাহ নবী বের হয়েছেন, বের হওয়ার পরে বলেন ও সাহাবীরা কি বিষয় নিয়ে তোমরা এমনি আলোচনা করছো? সাহাবীরা তখন বললেন ও নবীজি 70,000 সাহাবীর কথা বলে গেলেন যে যারা 70,000 মানুষের উম্মতের কথা বললেন যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা কারা? আল্লাহ নবী বললেন এক নম্বর লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতামুনা ওয়ালা ইয়াতাতাওয়াউনা ওয়ালা আল্লাহ নবী বললেন যারা অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস করবে না, দাগ কেটে যারা চিকিৎসা গ্রহণ করবে না, অবৈধ ঝাড়ফুঁক যারা করবে না, সর্বোপরি আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কত বড় কথা! অবৈধ ঝাড়ফুঁক বুঝেন, কিন্তু তান্ত্রিক মজা আছে, খাগড়াছড়ি থেকে ডিগ্রি পাচ্ছে, আছে না এরকম? এরকম কোন ওজার কাছে যাবেন না। হিন্দু টিন্দু আছে এরকম বিভিন্ন তদবির করে, এগুলো করবেন না ইনশাল্লাহ। বলেন বাড়ি থেকে বাইরে হচ্ছেন, বিড়াল দৌড় মারছে, অমনি বউ এসে ঝাঁপ দেওয়া হচ্ছে, বাবু গাছ বিড়াল দৌড় মারছে, তোমার সকালে খারাপই আছে, আজকে বাইরে হয় না। কাম করে কাউয়া ডাকছে, কাজকে মনে হয় ঘরে কোনো খারাপই আসবে, বিশ্বাস করা যাবে? পরীক্ষার দিন দিন খাইছি না, আটটা খাই বলেনি সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই বলছে কি আপনার? এগুলো বিশ্বাস করা যাবে? কিছু দোকানদার আছে মাগরিবের নামাজ চলতেছে, নামাজে যায় না, আগরবাতি নিয়ে ঘুরায়, কথা কয় না। মাগরিবের নামাজ চলতেছে, নামাজে যায় না, আগরবাতি দিয়ে ক্যাশ বক্স সুগ্রাম করায়, ক্যাশের এখানে আগরবাতি দেয়, বিস্কুটের উপরে দেয়, চিপসের উপরে দেয়, মনে হচ্ছে স্যার আগরবাতি ফরফরে বরকত ঢোকাবে, বরকত না এখানে শয়তান ঢোকাবে। ঠিক আছে? বরকত পাইতে হলে আগে নামাজ পড়তে হবে। আগে কি করতে হবে? যার নামাজ নাই তার ইমানও ঠিক নাই। ঠিক না? বরকত তখন আসবে যখন নামাজটা ঠিক থাকবে। ঠিক না ভাইরা? আর কিভাবে বুঝাবো?
এতগুলো নবীর কবর জিয়ারত করলাম, কোথাও এই সিজদা নাই, শিরিক নাই। আর আমার বাংলার জমিনে অনেক মানুষ আছে হুজুরের পিছনে গিয়ে 25,000 হাতিয়ে দিয়ে আসে, কোথায়? ঢাকায় গিয়ে পিসা হুজুর, মোটা দাদা হুজুর, বুড়া বাপ মা তারা প্যারাসিটামল কিনবে, এই টাকাটা নাই। ঠিক না? এই টাকা হুজুরকে হাতিয়ে দিবেন বাপ মার খেদমতের পরে। আপনার বাপ মা আপনার জান্নাত। বাপ মা যতদিন জীবিত আছে 100 টাকা কামাইলে 50 টাকা বাপ মার পেছনে খরচ করেন। আল্লাহর কসম, বাপ মার পেছনে খরচ করে কেউ কোনোদিন ফকির হয় নাই। ঠিক না? আপনার মা বড় কষ্ট করেছে ভাই আপনার জন্য, আপনার বাপ আপনার কষ্ট করেছে আপনার জন্য। বাপ মারে কষ্ট দিয়ে না, হুমা জান্নাত হুমা না। বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহ জান্নাতে যাবেন। এই শীতের মৌসুমে দেখবেন অনেক সময় মাকে পাশের বাড়ি থেকে 2টা ভাপা পিঠা দিয়ে গেছে, একটু রস পিঠা দিয়ে গেছে, ঘাসটা নাকের মধ্যে মায়েরও লেগেছে, কিন্তু মারা দেখবেন খায় না, ঢেকে রেখে দেয়। কেন? আমার বাজার বাইরে থেকে এসে খাবে। ঠিক কিনা? যখন আপনি ঢাকা থেকে আসেন, বউ হাতের দিকে তাকায়, আপনার ছেলে আপনার হাতের দিকে তাকায়, কি নিয়ে এসেছেন? আপনার বুড়ি মা আপনার মুখের দিকে তাকায়, মুখের দিকে। বিদেশ থেকে যখন আসেন, আপনার বাপ মা কিচ্ছু চায় না। দুবাই মাহফিল ছিল আমার কয়েকদিন আগে, মাহফিল শেষে 18টা প্রোগ্রাম করেছিলাম। যেদিন চলে আসবো তার আগের দিন মার্কেটে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম এক যুবক কেনাকাটা করতে করতে একেবারে অনেক কেনাকাটা করেছে। কত 4টা বছর পরে দেশে যাচ্ছি, যারাই ফোন দিই কেউ বলতেছে না যে আমার লেগে কিছু হয় না। কেউ মোবাইল আনতে বলে, কেউ শার্ট আনতে বলে, কেউ জামা আনতে বলে, কেউ প্যান্ট আনতে বলে। আমি বললাম ঘরে আর কি আছে? বউ বাচ্চা তারাও এই জিনিস ডিমান্ড করে, এটা আমরা সেটাই না। আমার বাচ্চাটা বললো খেলনা একটা চকলেট আইটেম। আমাকে বাপ মা আছে, কামজার আছে, মার জন্য কি কিনেছেন? কথাটা বলার সাথে সাথে চোখ দিয়ে টক টক করে পানি পড়তে লাগে। মাথাকে তো কান্দেন কেন? হুজুর এত মানুষকে ফোন দিলাম, কেউ বললো না আমার লেগে কিছু নিয়ে আসিস। বুড়ি মানে ফোনটা দিয়ে বললাম মা তোমার জন্য কি আনবো? মা জবাব দিল আমার নারী ছেড়া ধন, আমার বুকের মালিক, 4টা বছর তোকে দেখি না রে, তুই আমার বুকের মালিক, আমার বুকে ফিরে আয়, আমার তোকে দরকার, আমার কিছু দরকার নাই। এর নাম মা। শীতের বেলায় তুমি কম্বল মোড়া দিয়ে ঘুমায় থাকো, তোমার বাপ দেখো থরথর করে কাঁপতে কাঁপতে ঠিকই কিন্তু বাইরে হয়ে যাচ্ছে। ঠিক না? এই যে শীতের মৌসুম, বাবারা সকালবেলায় বের হয়ে রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ আম বাগানে চলে যাচ্ছে। কই একটা বার তো বাপ হিসাব করে নেয়, এই সন্তান আমার খাওয়াবে কি, খাওয়াবে কিনা, এই সন্তান আমাকে টেক কেয়ার করবে কিনা। তোমার বাপ তোমার পেছনে নিঃস্বার্থ শ্রম দিয়েছে। ঈদের সময় ম্যাক্সিমাম বাপকে দেখবেন যদি বলা হয় আব্বা তুমি নতুন জুতা কিনবা না, নতুন জামা কিনবা না, দুর্ভোগ আমার তো গত বছরেরটাই তো ছিঁড়ে নেয়, অথচ আপনার জন্য নতুন জুতা জামার ব্যবস্থা করে। বাপেরও মনটা চায়, আসলে পকেটে টাকাই কুলায় না, তাই তোমাকে খুশি করার জন্য জুতা জামা কিনে দেয়, কিন্তু তোমার বাপ তোমার এই পুরাতন জুতা জামা দিয়ে ঈদ কাটায় দেয়। ঠিক কিনা ভাই না? বাপ মারে কষ্ট দিয়ে না, ইনশাল্লাহ বলেন না? বাপ মা এমন সম্পদ, যেদিন এই মুরব্বীদের মতো হবেন সেদিন বুঝবেন। পকেট ভরার সময় টাকা আসবে, কিন্তু বাপ মা থাকবে না। পকেট ভরা টাকা আসবে, বাপ মা থাকবে না। বাপ মার খেদমত করেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক না? বাবার কথা মনে পড়ে না? কার কার বাপ নাই মা নাই একটু হাত তোলেন তো। আল্লাহ সব এতিম বাপ মা, এই সন্তানগুলোর বাপ মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন বলেন। হাতটা না, বাপ মাকে কষ্ট দিয়ে না, আল্লাহ কষ্ট পাবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব
খেদমত করার যাদের জীবিত আছে তৌফিক দান করুক, আমিন বলেন। যে যাদের বাপ মা চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সবাই বলুন আমিন। ইমাম যারা পূর্ণাঙ্গভাবে প্রকৃতভাবে এনেছে তারা কখনো হারবে না, তারা জিতবে দুনিয়াতেও এবং আখিরাতে ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য দিনের ব্যাপারে মানুষকে আহ্বান করবেন ইনশাআল্লাহ বলেন। নিজে নামাজ পড়বেন, আরেকজনকে নামাজে আহ্বান করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াতাওয়াসাউ বিস সাবর, এটাই সর্বশেষ বার্তা। তারপরে কিছু প্রশ্ন আছে, এটা বলে আলোচনা শেষ। সুখে শুকরিয়া, দুঃখে সবর। সবাই বলেন সুখে কি মানে শুকর, যখন ভালো আছেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ যা দিয়েছ আমি এর উপযুক্ত ছিলাম না। যার ভিতরে এই চেতনাটা আছে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ আমি এটার উপযুক্ত না, আল্লাহর পছন্দের মানুষটা জান্নাতি। এবং এই মানুষটা ইমান যদি আনে, এই মানুষটা দুনিয়ার জিন্দেগিতে এর চাইতে সুখী মানুষ আর পৃথিবীতে থাকবে না। যদি মনে করে যে আল্লাহ যা দিয়েছ আমি এর উপযুক্ত না, আর আমার চাইতে অনেকে নিচু আছে, আল্লাহ এরা টিকতে পারলে আমিও টিকে যাবো, আল্লাহ তুমি আমরা অনেক ভালো রেখেছো, এই মানুষটা পৃথিবীর সেরা সুখী মানুষ। সুবহানাল্লাহ। সবসময় নিচে দিকে তাকাবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা, বিপদে আমাদের ধৈর্য ধারণ করবে। কিছু মানুষ আমরা বলে যে আল্লাহ কেন কাউরে পাই না, যত বিপদ আমারই দেয়। বিপদ যখন আসে অনেক সময় দল থেকে আসে, কিছু বিপদে মুমিন হতাশ হবে না, অবশ্যই সবাই ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ বলেন। এই 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে, আসসালামু আলাইকুম, এটা বলেই আমরা দোয়ার দিকে চলে যাবো। আসসালামু আলাইকুম, একজন যুবক প্রাপ্তবয়স্ক হলে কর্ম না করে পিতামাতাকে বিবাহের কথা বলা যাবে কিনা, মানে পিতামাতাকে বিয়ের কথা বলা যাবে কিনা, এই ব্যাপারে দয়া করে কিছু বলবেন। শুনেন, একটা কথা বলি আপনাদের। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। যারা যুবক আপনারা আছেন, এই সমাজে 2 শ্রেণীর যুবক আছে। এক শ্রেণীর যুবক হচ্ছে অবৈধ সম্পর্ক করে, যুবতীরা অবৈধ সম্পর্ক করে, প্রেম রিলেশনশিপে জড়ায়, আকাম কুকাম যা আছে সব করে, আর বিয়ের সময় রাবিয়া বসতে খোঁজে। কথা বলেন না কেন? কিন্তু বিয়েও আছে, প্রেমে সেঞ্চুরি করে, বিয়ের সময় আব্দুল কাদের জিলানীর মতো নেককার ছেলে খোঁজে। এগুলোর কপালে কি আছে না, এর নাম কইতাম না, ওদের নাম নেওয়া অন্যায়, ও ফেমাস হয়ে যাবে, ওদের নাম নেব না। কথা বুঝতে পারছেন? এর কপালে হিরো আলমের চাইতে খারাপ জামাই জমা। কথা বুঝতে পারছেন? মানে আমি এ কথা বলি যে সবাই আগে সৎ হয়। এবার আসেন বাপ মাকে যে কথাটা বলবো, আল্লাহ রাসূল বলছিলেন না যে ইয়াস্তাহিলুন আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসি, জেনা ব্যবচার মদ এগুলোকে হালাল মনে করবে এক শ্রেণীর মানুষ। কিছু বাপ মা আছে যে ছেলে মেয়েরা প্রেম করে জানতেছে, রাত্রিবেলায় কেউ বলে নিজে শুয়ে শুয়ে জরিনার সাথে আলাপ করতেছে, বাপ জানে, মা আমল পাচ্ছে, ছেলেরা বলতেছে কি রে সালমান কার সাথে কথা বলিস, কার বা অঙ্ক বুঝতেছে, আছে না? এই বদমাইশি যারা করে, বাপ মা অনেক সময় জানে, আবার অনেক সময় জানে না। যারা মিথ্যা কথা বলে তাদের কথা ভেঙে, বাপ মা দেখছে যে কানসার বাজারে গিয়ে, শিবগঞ্জ বাজারে গিয়ে একটা মেয়ের সাথে রিক্সায় ঘুরতেছে, আর এক চাচা এসে বলছে তোমার ছেলেকে তো দেখলাম অনেক জায়গায় ঘোরাফেরা করছে আর এক মেয়ের সাথে। ছেলেরা ধরছে, কিন্তু এটা সত্য রাখি, হ্যাঁ সত্য আব্বা, ওরা আমি পছন্দ করি। অনেক সময় বাপ মা এগুলোকে পজিটিভলি নেয়, এই বয়সে ছেলে মেয়েরা একটু করে। কথা বলেন না কেন? এদের ব্যাপারেই কিছু বলতেছে, মূলত আপনি যদি বাবা মা হয়ে ছেলের এবং মেয়ের এই সম্পর্কটাকে মেনে নিলেন, তার মানে ওর জেনাহের পথটাকে আপনি সুগম করে দিলেন। এই যে এখন ঠিক করবেন না তো, এতক্ষণ ঠিক ছিল, এই তারা আমাদের সাইড আলোচনা করলেন, কথা বলেন ঠিক না? বাপ মাকে বলবো ছেলে মেয়ের যদি বয়স হয় বিয়ে করে দেন, পরিবারটা সুখের হবে ইনশাল্লাহ বলে। আর যুবক যদি তোমার বাপ মা রাজি না হয় তাহলে ফোনে আমারে ধরাই দেবে, কারণ গুনাহের সমস্ত দায়ভার বাপ মারা করে দেবে। অনেক সময় বাপের সম্পত্তি আছে ভাই, লাখ লাখ টাকা, বউ 1 টাকা 4টা বউ নিয়ে আসলে কিন্তু পরিবারের সমস্যা নেই, তারপরে বিয়ে দিতে চায় না। ছেলের বয়স আর কত হয়েছে, এখনো পাকে নাই, এখনো কি হয় নাই, ফজলে আমার মতো পাকা লাগবে, তারপরে বিয়ে দিবে। নিজের পায়ে দাঁড়া, আপনার পায়ে দাঁড়ায় আছে নাকি? কথা বলেন না? আর বিয়ে যত দ্রুত দিবে পরিবারগুলো তত সুন্দর হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা,
সারাদিন টই টই করে ভোরে বালসারে গিয়ার মারে, একটা কাজ করে না, কাম করে না, দুটো টাকা কামানোর মরদ নাই, বিয়ের লেগে অস্থির, ঝাঁটা পিটা করতে হবে। কথা বলে ঠিক না? আগে বাপ মার দায়িত্ব নিয়ে বাপ মার খেদমত কর, বাপ মার প্রতি রেসপন্সিবিলিটি দেখা যে হ্যাঁ আমি এখন বাপ মার প্রতি দায়িত্বশীল, সুতরাং আমি এখন বউ পাবতে পারবো, তাহলে মনে আসে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, বলে ইস্তাগফিরুল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। যদি টাকা পয়সা না থাকে, বউ পালার সক্ষমতা না থাকে, তুমি ওয়েট করো, আল্লাহর কাছে দোয়া করো, রোজা বেশি বেশি রাখো, আল্লাহ বলেন বউ পালার মতো তৌফিক দাও, শারীরিক এবং আর্থিক দুইটাই কিন্তু লাগবে। বউ পালা একটা থাকলেই কিন্তু হবে না, দুইটাই লাগবে। যখন সক্ষমতা আসবে তখন বিয়ে করো। কোনোটাই নাই, বিয়ের লাগে অস্থে, খালি চুলে এরকম করে আর বেশি সন্তানে। কথা বলেন ঠিক না? বাজারে সেই পথে ঘুরতেছে, মাঝে মাঝে রসগোল্লা খাইতেছে, পেপসি খাইতেছে, চুল এরকম করতেছে আর রেডি টানতেছে, বিয়ের লেগে অস্থির, পিঠে রাম করে ফেলা উচিত এগুলো, ঠিক না? আসসালামু আলাইকুম। পরিবারকে না জানিয়ে শরীয়ত সম্পন্ন বিয়ে করা যায় হবে কি? শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? যারা এই কাজ করে হাদিস শোনেন, এই যে আমি বেশি না, তিনটা আছে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যি, আল্লাহ রাসূলের হাদিস, অভিভাবক ছাড়া কোনো বিয়ে গ্রহণযোগ্য না, মেয়েদের বিশেষ করে। এরপরে হাদিস কি আছে? আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। নবীজি বলেছেন, কোন মেয়ে যদি পালিয়ে এভাবে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, বাতিল বাতিল বাতিল। কয়বার? দুইটা সূরা দেখেন। একটা হচ্ছে মেয়ের 33 বছর হয়ে গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স শেষ, ব্যাংকে চাকরি করতেছে, বাপ মার এখন টার্গেট মেয়েটা 2 বছর চাকরি করুক, এর কিছু পয়সা আমরা একটু জমাই। মেয়ের বয়স 35 বছর, এরপরে বিয়ের জন্য পাত্র খুঁজে, এবার পাত্র আর পায় না, পাইছে একটা টাকলা জামাই। কথা বলেন না কেন? পাইছে কি জামাই? কারণ 35 বছরের মেয়েকে তো বুড়িয়া ছাড়া কেউ বিয়ে করবে না, সত্য না? আচ্ছা, 35 বছরের জামাই বিয়ে করার পরে এবার বাচ্চা কাচ্চা হয় না, পানির বোতল নিয়ে এসে খালি আমাদেরকে ডিস্টার্ব করে, হুজুর বাচ্চা হচ্ছে না, পানি পড়া যায় না। তুই তো ভুল তো আগেই করেছিস। বিয়ের একটা বয়স আছে না নাই? মেয়েদের যে কোমলতা, ভাষার মিষ্টতা, ছেলে এবং মেয়েদের 17 বছর, 16 বছর, 18 বছর, 22 বছর, 25 বছর যেমন থাকে, 35 বছরের বুড়িয়া বুড়ির মধ্যে এটা থাকে। তো ওই সময় কেন বিয়ে দিচ্ছেন? এগুলো করবেন না। মেয়ের বয়স হয়েছে, ভালো পাত্র দেখে, বিদ্যা দেখে বিয়ে দিয়ে দিবেন। বিশ্বাস করেন, আগামী বাংলাদেশে বড় ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এই দেরি করে বিয়ের জায়গা যেগুলো করতেছে, এ মরে যাবে, এর মোলা পড়বে 5 ক্লাস 5, মানে ওটা মরে যাবে, 60 বছর হয়ে গেছে, আর ছেলের বয়স কত? 10-12, ক্লাস 5 করে বসতেছে। তার মানে কি? নিজের পায়ে নিজে কোরআন মারলো। তাড়াতাড়ি বিয়ে করাইলে লাভ আছে। অনেক সময় দেখবেন মুরব্বী আগে তাড়াতাড়ি বিয়ে করছে না, নাতি নাতি দেখে যাইতে পারতেছে, খেদমতের মানুষের অভাব হয় না। আর বাচ্চা দুইটা সন্তানের বেশি না, একটা হলে ভালো হয়, একটা মরলে তুই দেখবি। কথা বলে না কেন? কে দেখবে তখন? ঠিক না? জনসংখ্যা কখনো মানুষের জন্য বিপদ না, বরং খারাপ মানুষ মানুষের জন্য বিপদ। গোটা সমাজে খারাপ মানুষে ভরে যাচ্ছে, হাজার হাজার মানুষের জন্ম দিতে হবে, নেককার ভাবে দেশটাকে গড়ে তুলতে হবে। ঠিক না? মানুষগুলোকে নেককার করতে হবে। মানুষ ভালো করে, তাহলে দেশটা আরো উন্নত হবে। ঠিক না? এদেশে 1,500 কোটি টাকা চুরি করে কানাডার বেতন পাড়ায় বাড়ি করে, কোথায় করে, লেগে এর সার করে, আর যারা 150 টাকা চুরি করছে, এটার এমন করে সিদ্ধ চোরার মতো ধরে ভাইজে রাখছে। কথা বলেন ঠিক না? 150 টাকা লেগে ধরে পিটায় আম গাছের সাথে, আর 1,500 কোটি টাকা চুরি করে হেলথ খারাপ করে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, পালে নিজেও বিয়ে করে না। কেন বলতেছি? পালায় যে বিয়ে করতেছেন, বাপ মা কষ্ট পায় না পায় না? বাপ মার মনে কষ্ট দিয়ে কখনো সফল হওয়া যায়? হ্যাঁ, একটা ছেলেকে মেয়েকে ভালোবাসতেই পারে, বাপাকে ডাইরেক্ট বলেন যে মেয়েটাকে আমার ভালো লাগে বিয়ে দিয়ে দাও, ছেলেটাকে আমার ভালো লাগে বিয়ে দিয়ে দাও, এরকম বলতে পারে, কিন্তু পালায়া বিয়ে করেন না, এটার মধ্যে করলাম না। আর এই তোমাদেরকেও বলি, যেগুলো প্রেম করো এগুলো লিখে রাখো, সুখী হবে, হইতে পারবে না। কথা বলেন না কেন? বিবাহ একটা ইবাদত, এটা একটা কি ইবাদত? ইবাদতটাকে যারা অবৈধ পথে ব্যবহার করে, যেগুলো পরিবারকে পছন্দ করে যেগুলো বিয়ে দেয়, এগুলো রুটি হয় গোল, আর যেটা প্রেম করে এটা রুটি হয় 3 টুকরা। মান্দার কাছে পুরা, মাথার কাছে পুরা। ঠিক না?
একদিন নুন বেশি, আরেকদিন মরিচ বেশি, আরেকদিন আমি তো কাতল মাছ রাঁধতে পারি না। কথা বলেন না কেন? আবার তো আমার আম্মু আমাকে কখনো চুলার কাছে যেতে দেয় নাই। যেগুলো প্রেম করে এগুলো কিন্তু এরকম ধরা খায়, আর যেগুলো পারিবারিক ভাবে বিয়ে করে এগুলো সব পারে। আলহামদুলিল্লাহ কর না, বুঝে শুনে কাজ করো। হবিসা করে হবিসিরা ওর হবিসিরা নেই হবিসা। ভালো থাকবা, ভালো পাইবা। আর যদি নিজের প্রেমে সেঞ্চুরি করো, তোমার বউ আসবে এরকম সেঞ্চুরিয়ান, 2 সেঞ্চুরিয়ানে মানে ডাবল সেঞ্চুরি। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। দুটা বিষয়ে ওয়াদা করতে হবে। হুজুর, কোন মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে বাপমাকে ডাইরেক্ট প্রস্তাব দেবেন, অথবা মেয়েকে বলবেন ওয়েট কর, আমার মাস্টারটা শেষ হোক, মাস্টার শেষ হোক, একটা চাকরি করি করে বিয়ে করে ফেলবো বাপমার মাধ্যমে। পালায় কেউ বিয়ে করবো না, যুবক ওয়াদা করো ইনশাল্লাহ বলো। সবাই বলো ইনশাল্লাহ। মুরব্বীকে হাত তুলবেন না, যুবকরা ওয়াদা করতে বলো। শ্বশুর বাড়ি থেকে কোনোদিন যৌতুক দেবো না, হাত তুলো। কি করেন তোমরা হাত তুলে না, এই তোরা যৌতুক নেবে। হাত নামেন, হাত নামেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আরো জোরে বলেন। যেটা শ্বশুর বাড়ি থেকে পালসার হোন্ডা আশা করে এটা অ্যাক্সিডেন্টে বেশি মরে, ঠিক না? যৌতুক নেবেন না। আমার মেয়ের বাপদেরকে বলি এই সুযোগ এবার মোহরানা পয়সা হারে দিয়ে না, এটা বলে দেওয়ার দরকার আছে না? ছেলে কামায় মাসে 12,000 টাকা, আরে মোহরানা দিচ্ছে 12.5 লাখ। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তো শোধ করবে না। বাসর রাতে ঢুকা জরুরি পাথরে মাছ দেয়, তোর টাকা 6,000 টাকা মাছ করে দেয়। 3 দিন পরে মারামারি, এরপরে লাগে তোর সাথে বিয়ে করে পাইলাম, সেদিন তো মাফ করে দিচ্ছিল আবেগের বশবর্তী হয়। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এগুলো করবো না ইনশাল্লাহ বলেন। নগদে মোহরানা দেবেন, অল্প দেবেন। মেয়ের বাপ আপনাদেরকে বলে উদ্দেশ্য কেন খারাপ হবে? যারা মোটা অঙ্কের মোহরানা চায় এদের মাকসাদ কি জানেন? যেন ছাড়িয়ে যাইতে না পারে। তো আপনি যদি যে ছেলের ব্যাপারে আপনার সন্দেহ আছে যে এটা ছাড়িয়ে দেবে, ওকে বিয়ে দেবেন কেন? বিয়ে দিবেন না, ঠিক না? সরকারি চাকরি কথা কয় না কেন? ছেলের বাপ তো সরকারি চাকরি এখন দুধে না গায়ে মনে খবর। ছেলে সরকারি চাকরি করছে মানে যে বাড়িতে বিয়ে দেবো ওখানে 15 লাখ উঠাবো। এই 15 লাখ নিয়ে 4 লাখ আবার হজ করে আসতেছে, 7 লাখ যৌতুকের টাকা দেয় হজ। বাসের ধার কেটে কাঁচা কুঞ্চি দিয়ে লুঙ্গি তুলে চটা করতে হবে, ঠিক না? বদমাইশের এগুলো লিমিট থাকা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। পালায় বিয়ে করবো না ইনশাল্লাহ বলেন। পর্নোগ্রাফি দেখার মতো এগুলো পর্নোগ্রাফি দেখা ক্ষতিকর, অনেক ক্ষতি, মেধা নষ্ট হয়। এটাকে আমরা একটা ইউটিউবে লেকচার আছে। আপনার মেধাটাকে যদি সক্রিয় রাখতে চান, আমলে যদি মনোনিবেশ করতে চান, মোবাইলে খারাপ জিনিস কেউ দেখবেন না ইনশাল্লাহ বলেন। লাভ কুরাইন নাজরাতান নাজরা লিআন্নালাকা উলা ওয়া ইসলাতাল উখরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে হাঁটার সময় তো এরকম কিছু চোখ পড়ে যায়, কি করে বেগানা নারীরা হাঁটা চলাচল করে। আল্লাহ নবী বলছেন, আপনি একবার যদি চোখ পড়ে যায় দ্বিতীয়বার তাকায় না, বুঝছেন? কারণ প্রথম তাকানোটা তোমার অনিচ্ছা, দ্বিতীয়বার তাকায় যায় শয়তানের তাকানো হয়। আর এই চাপাটা রাজশাহীর পোলাপান তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাবে, তারপর চোখ যাবে। ওই সময় চোখের উপরে একটা শিশা ঢালে যাবে, ঘোরামরিচ মারা দরকার, ঠিক না? কোন নারীর দিকে তাকাবো না, উল্টা পাল্টা জিনিস মোবাইলে দেখবো না ইনশাল্লাহ বলেন। চোখের গুণা করবো না ইনশাল্লাহ। কিছুদিন ধরে মাদ্রাসার ছাত্রদের টিকটক ভিডিওতে দেখা যাচ্ছে, এই বিষয়ে কিছু বলবেন। বোরকা পরা আবার টুপি পরা, পাঞ্জাবি পরা যারা টিকটক করে, এই সমস্ত এরা আসলে মূলত শুনেন, যে পাঞ্জাবির কথা বললাম না, যারা বোরকা পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, মসজিদে যে লোকটা ঢুকে জুতা চুরি করতে, এ কিন্তু দেখতে মুসল্লিদের মধ্যে দেখা যায়। কথা বলে দেখা যায়, মনে হচ্ছে আরো ভালো, কিন্তু গেছে জুতা চুরি করতে, ঠিক না? যেগুলো টিকটকে ঢুকে হুজুর হওয়ার পরে জানতে হবে এটা ওই জুতা চোরের মতো। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন। পোশাক আশাক ঠিক করেন। আল্লাহ রাসূল বলছেন, বললাম কিয়ামতের আগে এমন কিছু পোশাক পরবে মানুষ, রেশমি পোশাক, চিকন চাকন পোশাক। আজকে যেগুলো দুমলা মশলা বসে আছে পুতলার মতো, ঠান্ডা লাগে, ভালো করে বলছি। মহিলারা যারা বসে আছে ঠান্ডা লাগে। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু পুরুষ বাইরে হবে, যে পুরুষগুলো চিকন চাকন পোশাক পরবে। মেয়েরা এমন কিছু বাইরে হবে, ওপরে পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। খোপাগুলো এমন করবে মুখের পিঠের মতো। কিছু মহিলা এখন দেখেন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছে, মাথায় হেজাব, এখানে খোপাটা এরকম করে রাখছে, আর মুখে 1.5 কেজি আটা ময়দা, ঠিক না? আদের
আর এই যুবক কুত্তায় চাইটা প্যান্টের রং যত উঠাই এখন নাকি এত ফ্যাশন আছে না নাই? মিলাই কামড়া কামড়া ফাটায় ফেলাইছে, যত ছেড়া এখন নাকি ফ্যাশন, মাথায় ছাগলের মুছছে। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আমিন বলেন। মুরব্বীদেরকে বলবো লাঠি দিয়ে মারবেন, এগুলোকে শাসন করতে হবে, এলাকা ঠিক করতে হবে, ঠিক না? চুল কাটছে নির্মাণের মতো পান্ডু জামাই পেয়ার ছেড়া খালি পালসারে গিয়ার মারতেছে, গিয়াদর কোথাকার, এগুলো করা যাবে না, ইনশাআল্লাহ বলেন। টাইট প্যান্ট করে অনেকে জোহরের নামাজে যায়, বেল্ট করা উপরে শর্ট গেঞ্জি, গরমের সময় বিশেষ করে বেশি রুখতে গেছে পেছন যা ফারাক খাবার লাল না নীল করছে হেও বোঝা যায়, আছে না নাই? নামাজ হবে? আমরা কেউ এরকম করবো না, ইনশাআল্লাহ বলেন। চোখটাকে হেফাজতের জন্য আগে পোশাকটাকে ঠিক করতে হবে। নারী এবং পুরুষ যদি পোশাক ঠিক থাকে আজে বাজে দিকে চোখ যাবে না, ইনশাআল্লাহ বলেন। শেষ সর্বশেষ শেখ, আমি একজন যুবক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবার সাথে আমি সুন্দর ব্যবহার করি, কিন্তু আমার পরিবারের মানুষ কিছু অযৌক্তিকতার কথা বলে, যার ফলে আমি তাদের মেজাজ দেখাই, তাদের ভালোর জন্য আমি তা করি। এগুলো পারিপার্শ্বিক বিষয়, এলাকার মানুষ মানে মানুষের বেয়াদবি করেন না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, এই মায়ের সাথে কি ভালো আচরণ করবো? আল্লাহ নবী বললেন, তোর মা মুশরিকা হওয়ার পরে তার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার বাপ মা পরিবারের সদস্যরা তো আসমা বিনতে আবু বকরের মায়ের মধ্যে মুশরিকা না, কাফের। তাদের সাথে মেজাজ দেখা মানে কৌশলী হয়, এরকম বেয়াদবি করেন না যাতে করে তারা মনোক্ষুণ্ণ হয়। আল্লাহ দান করো। দর্শনের পরিষেবা আল্লাহ রাত অনেক হয়ে গেছে, এখন ফজর ওয়াক্ত না, দোয়া করে আমরা শেষ করে দেব। ফজর পড়তে সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কাছে বাজার তো নামাজ পড়ে শেষ করে দিই। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে। দর্শনের পরে আল্লাহ সদস্যের পক্ষে দিই আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين اغفر لنا